अंजना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। नारायणं नमस्कृत्य नरस्नैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीते नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে অন্তঃসৎ। হরে কৃষ্ণ। একটু যে কষ্ট করতে হয়, আমাদের সামনে যে বড় বড় প্রভুরা বসছেন মাথা উঁচু, পিছন থেকে ছোট ছোট মামুনিরা দেখছে না। আপনারা একটা পাশ ছোট মামুনির এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন। হরি বল। বিশেষ করে মুক্তিযোদ্ধা দাদা, তারপরে এই দাদা, আপনারা দুইজনের জন্য পিছনের তারা দেখছেন না। আপনারা এক পাশে চলে আসেন, এক পাশে চলে আসেন। হরি বল। রাধারানীর অশেষ কৃপায় আজকে আমরা এই বাতিলপুরে এই পুণ্য পাড়াতে আমরা কথা না বলি হরি বল, আমরা কথা না বলি, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর অশেষ কৃপায়, কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর অশেষ কৃপায় আমরা আজকে এখানে বসতে পেরেছি। যদি আজকে থেকে 576 বছর 37 বছর পূর্বে মহাপ্রভু না আসতেন, তাহলে আমাদের সনাতন ধর্ম থাকতো না, সনাতন ধর্ম বিলীন হয়ে যেত। এই কৃপায় আমরা বেঁচে আছি। আমাদের কি পরম সৌভাগ্য যে আমরা মহাপ্রভুর মামার বাড়ির লোক, হবিগঞ্জের লোক, মহাপ্রভুর মামার বাড়ির লোক। হরে কৃষ্ণ। হরি বল। তো মহাপ্রভু আজকে থেকে 536 বছর পূর্বে যখন পৃথিবীতে এসেছিলেন, তখন নবদ্বীপের অবস্থা এতটাই খারাপ ছিল, মানে উঁচু নিচু জাতি অভিমান ছিল। উচ্চ বর্ণের কেউ যদি জল নিয়ে যেত, নিম্ন বর্ণের যদি কারো ছায়া পড়তো জল ফেলে দিতে হতো। আর তখনকার সময় স্মার্ত ব্রাহ্মণরা এত মানে সনাতন ধর্মকে পেছনের দিকে রেখেছিলেন। মহাপ্রভুর যে পাঠশালা ছিল, ঘরে যে লাইব্রেরি ছিল, সমস্ত গ্রন্থ আগুন জ্বালিয়ে ব্রাহ্মণরা পুড়িয়ে দিয়েছিল। মহাপ্রভুকে এত অত্যাচার করতেছে যে একবার আমরা মহাপ্রভুর কথা কেন বলে শুরু করি। তিনি রাধারানীর অঙ্গ ধারণ করে পৃথিবীতে এসেছেন। স্বয়ং ভগবান চৈতন্য ভাগবতে বলা হয়েছে, নন্দসুত বলে যারে ভাগবতে পাই সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। সুত মানে ছেলে, নন্দসুত বলে যারে ভাগবতে পাই সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। অর্থাৎ দাপর যুগে যিনি নন্দসুত মানে নন্দ মহারাজের ছেলে ছিলেন, তিনি এই কলিযুগে এসে
মহাপ্রভু রূপ নিয়েছেন। তবে আনন্দের বিষয় এটি, মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও কি করে ভগবানকে ভালোবাসতে হয়, কি করে ভগবানের সেবা পূজা করতে হয়, এই শিক্ষাটি মহাপ্রভু দিয়েছে। এই কারণে মহাপ্রভুর কাছ থেকেই আমরা পরম্পরায় এই গৌড়ীয় ভাবধারায় আমরা বর্তমানে সনাতন ধর্মের লোকেরা আমরা বেঁচে আছি। কাজেই মহাপ্রভুর গুণকীর্তন করতে হয়। যা হোক, একটু রাধারানীর কথা বলি। শ্রীমতী রাধারানী তখন বার্সানাতে কিনা তারপরে বিয়ে হয়ে গেছে জাবটে। জাবট কোথায়? যারা তীর্থে গিয়েছেন জানেন। জাবট হচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি। আপনাদেরকে কি দেখি আমি? দেখা যায় কি সকলকে? ঠিক আছে। শ্রীমতী রাধারানী তখন বিয়ে হয়ে গিয়েছে, তিনি তখন জাবটে ছিলেন। জাবট মানে হচ্ছে আয়ন ঘোষের বাড়ি। তো আয়ন ঘোষের বাড়িতে যখন রাধারানী ছিলেন, কৃষ্ণের সাথে দেখা সাক্ষাৎ কম হতো। তো একবার কৃষ্ণ অনেকদিন ধরেই রাধারানীর বিরহে মনে বড় দুঃখ ছিল। এতটাই দুঃখ, অনেকদিন ধরে রাধারানীকে দেখছেন না, মনে বড় ব্যাকুলতা ছিল। কি করে রাধারানীর সাথে দেখা হয়? তার অন্যতম সখা ছিল সুবল ছিল। সুবলের চেহারার সাথে আবার রাধারানীর চেহারার মিল ছিল, যারা দেখেছেন বিগ্রহতে। একদিন অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ নবগণ শ্যাম হরিবোল, আমরা কথা না বলি, তিনি কৃষ্ণ রাধারানীর বিরহে এতটাই ব্যাকুল, মনটা এতটা আনচান করছে, তিনি জাবটে গিয়েছেন, মানে রাধারানীর শ্বশুর বাড়িতে। জাবটে গিয়ে তিনি একটি পাহাড়ের উপরে উঁচু জায়গায় উঠে রাধারানীকে ডাকছেন বলে কি করে ডাকছেন? কৃষ্ণ তো অনেক দূরে, আর রাধারানীর শ্বশুর বাড়িতে অনেক নিচে পাহাড়ে। তিনি কি করে ডাকছেন? ভগবানের ডাকার বিষয়টি কি ছিল? বাঁশরি। তিনি বাঁশরি বাজিয়ে রাধারানীকে ডাকছেন। এখন রাধারানী আসে কি করে? ঘরে তো শাশুড়ি জটিলা, ননদী কুটিলা আছে, কি করে আসে? রাধারানী ঘরে বসে ছটফট করছেন, ওইদিকে কৃষ্ণ বাঁশরি বাজাচ্ছেন। আপনাদেরকে আমি বহুবার বলেছি, কৃষ্ণ যখন বাঁশরি বাজাতেন, মানে যাকে ডাকতেন শুধু সেই শুনতো, অন্য কেউ শুনতো না। তিনি যখন ললিতাকে ডাকতেন, বিশাখাকে ডাকতেন, তখন একটা সুর বাজত। ব্রজ গোপিনীদেরকে ডাকতেন, অন্যরকম সুর বাজত। যখন শ্রীমতীকে ডাকতেন, শ্রীমতী শুধু শুনতে পেতেন রাধারানী শুনছেন, কিন্তু তিনি বের হতে পারছেন না। ঘরের দরজার মধ্যে জটিলা লাঠি নিয়ে বসে আছে। এদিকে কৃষ্ণ সুবলকে বলছেন, সুবল, তুমি একটু কাজ করো, কতদিন হয় শ্রীমতীকে দেখি না, তুমি রাধারানীকে একটু নিয়ে এসো। সুবল বলছে, না, তোমার কথা রাখতে পারবো না। যে এই কারণে রাখতে পারবো না যে এখন কঠিন সমস্যা। বলে, না, তুমি যাও, আমি রাধারানীর বিরহে বড্ড অস্থির হয়ে আছি, আমার মনটা বড্ড আনচান করছে, কতদিন শ্রীমতীর সাথে দেখা হয় না। সুবলকে বললেন কৃষ্ণ, দেখো, আমি রাধারানীর বিরহে অস্থির হয়ে গেছি, কি আমি হয়তো সুস্থ থাকতে পারছি না। মানে কৃষ্ণ উচ্চাটন করছেন, উচ্চাটন করতে করতে বলছেন যে আমি পড়ে না যাই, মানে পিঠ হয়ে যায়, মানে অচেতন হয়ে যায়। সুবল দেখলেন কৃষ্ণের অবস্থা খুবই খারাপ। কৃষ্ণ অনুরোধ করে বললেন, সুবল, তুমি যাও না ভাই, একটু কষ্ট করে তুমি রাধারানীকে নিয়ে এসো, তোমার না অনেক বুদ্ধি আছে, তুমি বুদ্ধি খরচ করে যাও। কৃষ্ণকে সুবল বললেন, হে কৃষ্ণ কানাই, তুমি আমি না আসা পর্যন্ত ভালো থেকো, অর্থাৎ তুমি যেন আবার জ্ঞান না হারাও। কৃষ্ণ বলে যে ঠিক আছে। তো রাধারানীকে আনার জন্য সুবল গেলেন। দুপুরবেলা জাবটে আয়ন ঘোষের বাড়িতে গিয়ে দূর থেকে দেখছেন জটিলা মাতাজি দরজার মধ্যে লাঠি নিয়ে বসে আছে। এখন ঢুকবেন কি করে? সুবল খুব বুদ্ধিমান, তিনি কি করলেন, তিনি পায়চারি করতে লাগলেন গেটের সামনে, অস্থির, মুখ শুকনা। এখন জটিলা দেখে বলছে, হে, তোমার কি হয়েছে? তুমি এরকম করছো কেন? তোমার মুখটা দিয়ে শুকিয়ে গেছে রোদের মধ্যে।
বলছে, কি বলবো মাতাজি, আমার ধবলির একটা বাছুর হারিয়ে গিয়েছে। তার একটা গাভী ছিল, নাম ছিল ধবলি। বলছে আমার একটি বাছুর হারিয়ে গিয়েছে, দেখলাম বোধহয় তোমাদের বাড়ির দিকে এসছে, তোমাদের বাড়ির দিকে এসেছে কিনা তাই খুঁজতে বেরিয়েছি। তখন জটিলা বললেন যে ঠিক আছে, সেটা পরে খুঁজবে, তার আগে তুমি একটা কাজ করো, তোমার মুখখানা শুকিয়ে গিয়েছে, তুমি ঘরে যাও, বৌমা আছে, একটু জল পান করবে। সুবল তো এই সুযোগটাই চাচ্ছিলেন। তিনি কি করলেন, ভেতরে গেলেন। ভেতরে গিয়ে দেখলেন রাধারানী এরকম শুয়ে আছেন পাতার বিছানায় মাটিতে। কৃষ্ণ বিরহে শরীর যেন ছাই হয়ে গিয়েছে। এদিকে ললিতা বিশাখা তারা কাছে বসে বিভিন্নভাবে যত্ন করছে, রাধারানীর সেবা করছে। তখন সুবল বলছেন, রাধারানী তুমি কেন যাচ্ছ না? তোমার বিরহে কৃষ্ণ তো অচেতন হবার প্রায়, তুমি যাচ্ছ না কেন? রাধারানী বলেন, সুবল আমি কি করে যাই? দেখো না দরজার মধ্যে পাহাড় আছে, জটিলা আমার শাশুড়ি ননদী কুটিল, আমি কি করে যাই? না না, তোমাকে যেতে হবে, কৃষ্ণ তোমার বিরহে অচেতন হয়ে মৃত্যুমুখী। শুনে রাধারানী ছটফট করে উঠলেন, সর্বনাশ, তাহলে কি করে যাব? একটা বুদ্ধি করো। সকল সখীরা বললেন, দেখ একটা কাজ করো, তুমি তো মুখ শুকিয়ে গেছে, কিছু খাও, আগে খাওয়া দাওয়া করো। জল পান করলেন সুবল, তারপর বললেন যে ঠিক আছে, কি করা যায়? বলে তুমি চিন্তা করো না, আমি একটা বুদ্ধি করে এসেছি। কিরকম বুদ্ধি? ললিতা বিশাখা বলল এটা চেঞ্জ করা যেতে পারে। কিরকম? রাধারানী আর সুবল তো দেখতে একরকম, রাধারানীর পোশাকটা সুবলকে পরাবে আর সুবলের পোশাকটা রাধারানীকে পরাবে, মানে উদল বদল করে দেবে। এখন রাধারানী তো নীলাম্বরী, মানে নীল কাপড় পরতে বেশি পছন্দ করে। তো রাধারানীর নীল কাপড় দিয়ে সুবলকে সাজানো হলো চমৎকার করে, একেবারে পায়ে আলতা নূপুর। আর সমস্ত সখীরা এত আনন্দ পাচ্ছে, একটা ছেলেকে মেয়ে সাজাচ্ছে, তার আর আনন্দ আর দেখে কে? ব্রজের বিষয়টি কি ছিল? ব্রজের যত সখীরা ছিল, গোপী মাতাজিরা ছিল, রাধারানী সহ সকলের একটি চিন্তা থাকতো, কি করে কানাইকে খুশি করা যায়, কি করে রাধারানীকে আনন্দ দেওয়া যায়, সবসময় চিন্তা করতেন। তো কি করলেন, সমস্ত সখীরা মিলে সুবলকে রাধারানী সাজালেন। এইবার রাধারানীকে সুবল সাজানোর পালা। সুবলের সমস্ত কাপড় দেয়া হলো, রাখালের বেশ। এখন রাধারানীকে সুবল সাজানো হচ্ছে। সুবল সাজানোর পরে এখন তো রাধারানীর চিন্তায় পড়ে গেলেন যে আমার যে এত লম্বা চুল, এই বেনি আমি কি করব? হ্যাঁ, আমার তো ধরা পড়ে যাব। বলে না, একটা বুদ্ধি আছে, তোমার সমস্ত বেনি চুল গোল করে পেঁচিয়ে মাথায় রাখে আমার পাগড়িটা দিয়ে ঢেকে দেবে। আমার পাগড়ি, এই যে সুবলের মাথার পাগড়ি ছিল রাখালের পাগড়ি, বলছে এটা মাথায় দেবে, তারপরে মাথায় দিয়ে চুল ঢেকে রাখবে। ঠিক আছে, রাধারানীকে সুবল সাজানো হলো আর সুবলকে রাধারানী সাজানো হলো। আরেকটি সমস্যা দেখা দিল, আমাদের ছেলেদের দেহগত গঠন আর মেয়েদের দেহগত গঠনের তফাৎ আছে। তো রাধারানী বলছেন এইটা কি করে সামাল দেব, ধরা পড়ে যাব। সুবল তুমি আরেকটা বুদ্ধি বের করো, তুমি তো অনেক বুদ্ধিমান, তুমি তো কৃষ্ণের সাথে থাকো সবসময়। তো আমার চুলের সমাধান দিলেন। বলে ওইটারও সমাধান আছে। আমি যখন ঘরে ঢুকেছিলাম তখন বলেছিলাম যে আমার একটি বাছুর হারিয়ে গিয়েছে, তুমি ঘর থেকে ছোট্ট একটি বাছুর বুকে চেপে ধরে নিয়ে যাবে, তাহলে বোঝা যাবে না তুমি ছেলে না মেয়ে। এই বুদ্ধি করে সুবল কি করলেন, ছোট্ট একটি বাছুর ওই রাধারানীর কোলে দিয়ে দিলেন, আর সেই বাছুরটি নিয়ে তিনি বাইরে যাচ্ছেন। আর ঘরের ভেতরে সুবলকে রাধারানী সাজিয়ে সখীরা যে কি আনন্দ করছে তাকে নিয়ে, মানে বলার ভাষা নেই, এত আনন্দ করছে সুবলকে নিয়ে। রাধারানী অস্থির, তিনিও কৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য আনন্দে উৎকণ্ঠিত, উদ্বেগ ছিল। তিনি চমৎকার সুবল সেজে একটি বাছুর বুকের মধ্যে চেপে কুলে ধরে তিনি এক পা করে বাইরে গেলেন। গিয়ে যে গেটের কাছে যাবেন, এখন জটিলা তো খুব ভালো করে দেখছে না, সে বলছে হে সুবল তুমি কি বাছুর পেয়েছ? সে বলছে যে মানে কথা যত কম বলা যায় ধরা খাবে, বলছে মানে পেয়েছে, এই দেখো না বাছুর তো পেয়েছি, বাছুর তো কুলেই আছে।
আহারে তোমার মুখটা শুকিয়ে, তোমার বৌমাকে তোমাকে খেতে দিয়েছে? জটিলারা কথা বলতে চাইছে, বলে দিয়েছে, মানে খাবার দিয়েছে। তো সুবল এই বাছুরটি নিয়ে কোন রকম তাড়াহুড়ো করে গেটটা পার হয়ে চলে গেছে। ওইদিকে সুবলকে রাধারানী সাজিয়ে সমস্ত সখীরা যমুনায় যাচ্ছে জল আনতে। তো তখন তার জটিলা বাধা দিচ্ছে না, বলছে যাও ঠিক আছে জল আনতে যাও, দেরি করো না, আর সাবধান ওই কালো ছেলেটা যেন নজরে না পড়ে, তোমরা তাড়াতাড়ি চলে এসো। শাস্ত্রে চমৎকার লিখেছে যে বিওয়্যার অফ দি ব্ল্যাক বয়, মানে কালো ছেলেটা থেকে সাবধান থেকে, এই তোমরা আমার বৌমাকে দেখে রেখো, সকলে যাচ্ছে। আসলে বৌমা যাচ্ছে না, যাচ্ছে তো সুবল। বলছে ঠিক আছে। ওইদিকে রাধারানী যখন সুবল সেজে কৃষ্ণের কাছাকাছি যাচ্ছেন, দূরে পাহাড়ের উপর দেখা যাচ্ছে কৃষ্ণ স্থির পায়চারি করছেন। সুবল ভাবলেন যে একটা কাজ করা দরকার, আজকে আমি কৃষ্ণকে একটু পরীক্ষা করি, তিনি সত্যি সত্যি রাধারানীকে কতটুকু ভালোবাসেন। মানে আমি যে রাধারানী যে কৃষ্ণের লাদিনী শক্তি, আমি আজকে একটু পরীক্ষা নেব। সুবল যখন একদম কাছাকাছি, দূর থেকে দেখা যাচ্ছে কৃষ্ণ দেখছেন সুবল আসছে, কিন্তু আসলে তো সুবল না, রাধারানী আসছে। তো রাধারানী ভাবলেন যে আজকে একটু পরীক্ষা হয়ে যাবে, কতটুকু ভালোবাসেন কানাই। রাধারানী যখন দৃষ্টির কাছাকাছি গেলেন, চোখে দেখা যাচ্ছে, তখন কৃষ্ণ দূর থেকে বলছেন, হে সুবল, তোমাকে একা কেন, তুমি একা আসছো কেন? মানে দূর থেকে বলছেন, সুবল তুমি একা আসছো কেন? তোমাকে তো একা আসার কথা ছিল না, আমার শ্রীমতী কোথায়? রাধারানীকে নিয়ে আসনি? দূর থেকে সুবলের কণ্ঠ নকল করে রাধারানী বলছেন, না না, আনা যাবে না। আনা যাবে না কেন? তার শাশুড়ি দরজায় বসে আছে, রাধারানী আসতে পারবে না। কৃষ্ণ তো আরো মন খারাপ হয়ে গেল, সুবল তোমাকে আমি যতবার পাঠিয়েছি তুমি কখনো তো ব্যর্থ হওনি, তুমি সবসময় সফলভাবে রাধারানীকে নিয়ে এসছো, এইবার তুমি কেন ব্যর্থ হলে? রাধারানী দূর থেকে বলছেন, সুবলের কণ্ঠে বলছেন, না না, এইবার পারা যাবে না, তোমার যা খুশি করো, আমি পারলাম না। যখন আরেকটু কাছে গেলেন রাধারানী, কৃষ্ণ প্রায় কাছাকাছি, তখন কৃষ্ণ বলছেন, সুবল তুমি আমার মনের ব্যথাটি বুঝলে না, আমি শ্রীমতী রাধারানীর সঙ্গহারা হয়ে আমি বিরহ যন্ত্রণায় জ্বলছি, রাধারানী কি একটু বুঝলো না আমার মনের কষ্টটি? সুবল তুমি কি তাকে বুঝিয়ে বলনি? তুমি কি তাকে একটু মনের কষ্টটি বলনি? তুমি কেন একা এসছো? আমি এই জীবন আর রাখবো না। যখন কৃষ্ণ বলছেন আমি রাধারানী ছাড়ার জীবন রাখবো না, তখন যখন পড়ে যাচ্ছিলেন কৃষ্ণ, মানে সত্যি সত্যি রাধারানীর বিরহে যখন আর থাকতে পারছিলেন না, তখন আর রাধারানী সহ্য করতে পারলেন না, তিনি কাছে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরলেন। হরি বল, মানে কৃষ্ণকে জড়িয়ে ধরলেন। যেই জড়িয়ে ধরলেন, অমনি মাথা থেকে পাগড়িটা পড়ে গেল, মাথা থেকে সুবলের ভেসে মাথা থেকে শ্রীমতীর পাগড়িটা পড়ে গেল। যেই পাগড়িটা পড়ে গেল আর রাধারানীকে আলিঙ্গন করলেন কৃষ্ণ, তখন তো বুঝতে পারলেন যে তিনি স্বয়ং শ্রীমতী রাধারানী। ও তাইলে তুমি রাধারানী? রাধারানী বলছেন, দেখো তুমি যে কতটুকু ভালোবাসো, আজকে একটু পরীক্ষা নিতে চাইলাম। এইভাবে সুবল মিলন হয়েছিল জামটে কৃষ্ণের সাথে। যাই হোক ভক্তগণ, ওই যে প্রতিদিন পাঠে একটু রাধারানীর প্রশস্তি করে পাঠে ঢুকলে হয় কি রাধারানীর কৃপা পাওয়া যায়। শ্রীমতী রাধারানীর কৃপা না হলে কোনো কাজই হয় না। এই কারণে মহাপ্রভু, শ্রীমন মহাপ্রভু কি করেছেন? রাধার কান্তি নিয়ে নিজে ভগবান হয়েও ভগবানের সেবা করার ভক্ত সেজে সেবা করেছেন। আমরা গীতা থেকে একটু আলোচনা করি, তারপরে মহাপ্রভু নিয়ে একটু কথা বলবো বা ভাগবত থেকে কথা বলবো। আপনাদের পরম সৌভাগ্য কি জানেন? আপনারা ঘরে বসেই সবকিছু তথ্য পেয়ে যাচ্ছেন। পৃথিবী ছোট হয়ে আসছে। আমরা কিছুদিন পূর্বে সীতাকুণ্ড গিয়েছিলাম, বলেছিলাম যে আমরা 8 দিন ছিলাম সেখানে। কতটুকু তথ্যাদি আমরা দিতে পারি কিনা জানি না, চেষ্টা করি। আপনারা শঙ্করাচার্যের নাম শুনেছেন? গীতার সামনে যে মঙ্গলাচরণটি আপনারা পড়েন, ওম পার্থায় প্রতিবুদিতাং, যারা নিয়মিত পড়েন, এইটি লিখেছেন শঙ্করাচার্য। এবং গীতার শেষে যে
গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা। মাতাজি দেখি না আপনাকে, আরেকটু কোন দিকে থাকবেন? সামনে থাকলে ভালো ছিল, দেখি না আপনাকে। ঠিক আছে, তো শঙ্করাচার্যের নাম শুনেছেন, একটু আলোচনা করি, বুঝতে পারবেন তারা আমাদের জগতের জন্য কি করেছেন। মহাপ্রভু যেমন 536 বছর পূর্বে না আসলে সনাতন ধর্ম থাকতো না, ঠিক তেমনি শঙ্করাচার্য যখন পৃথিবীতে এসেছিলেন 887 খ্রিস্টাব্দে, শঙ্করাচার্য না আসলেও সনাতন ধর্ম থাকতো না। আমাদের গীতার প্রারম্ভিক মঙ্গলাচরণ, গীতার মাহাত্ম্য লিখেছেন শঙ্করাচার্য, এটা অনেকেই জানেন না। শঙ্করাচার্য ছিলেন ভারতের দক্ষিণ ভারতের কেরল প্রদেশ, যেটা আমরা কেরলা বলি, ইন্ডিয়ার কেরলা, দক্ষিণ ভারতের কেরল প্রদেশের কালোডি গ্রামের আলোয়াই নদীর তীরের একটি গ্রাম ছিল, কালিডা গ্রাম। শঙ্করাচার্যের, খুব মন দিয়ে খেয়াল করবে, শঙ্করাচার্যের পিতার নাম ছিল শিবগুরু, মায়ের নাম ছিল বিশিষ্টা দেবী। শঙ্করাচার্য মাত্র 32 বছর বেঁচে ছিলেন, অনলি 32 ইয়ার্স। মহাপ্রভু মাত্র 48 বছর লীলা করেছিলেন, খুব অল্প সময়। এইভাবে শঙ্করাচার্যের জন্য এই রাস্তাটা আমরা একটু ফ্রি রাখি, হরিবোল, রাস্তাটা একটু ফ্রি রাখি। শঙ্করাচার্য খুব অল্প বয়সে, জন্মের পূর্বে তার পিতা শিবগুরু প্রার্থনা করছিলেন একটি শুদ্ধ সন্তানের জন্য। শিব ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন। দেবাদিদেব মহাদেব শিব ঠাকুরের কাছে প্রার্থনা করে তিনি এই সন্তানটি পেয়েছিলেন। বিশিষ্টা দেবীর গর্ভে যখন সোনার মতো ছেলেটি জন্ম নিয়েছে শঙ্করাচার্য, তাদের কুলগুরু তার নাম রেখেছিল শঙ্কর, আচার্য হয়েছেন পরে। এত মেধাবী তার পিতা শিবগুরু, তিনি চেয়েছিলেন যে 5 বছর বয়সে তাকে উপনয়ন দেবেন, মানে পৈতা পড়া উপনয়ন দেবেন। কিন্তু আনফরচুনেটলি শঙ্করাচার্যের পিতা 3 বছর বয়সে মারা যান। নদীটির নাম ছিল আলোয়াই, মনে থাকবে কিনা? জায়গাটি ছিল ভারতের দক্ষিণ ভারত, প্রদেশটির নাম ছিল কেরল প্রদেশ, গ্রামের নাম ছিল কালোডা, বাবার নাম ছিল শিবগুরু, মার নাম ছিল বিশিষ্টা দেবী। যখন 2-3 বছরে পিতা মারা গেলেন, কিন্তু মা বিশিষ্টা দেবী তার স্বামীর কথা স্মরণ করে তাকে 5 বছর উপনয়ন দিলেন। অনেক দূরে গ্রামে প্রতিদিন মা গিয়ে স্নান করতেন, স্নান করে এসে সেবা পূজা দিতেন। একদিন বিশিষ্টা দেবী নদীতে গিয়ে স্নান করে আসার সময়, তখন তার বয়স 6 থেকে 7 বছর হবে। যখন স্নান করে আসছেন মাতাজি, রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছেন, বয়স হয়েছে। এইটা দেখে সকলে ধরাধরি করে বিশিষ্টা দেবীকে বাড়িতে নিয়ে এসছেন। এটা দেখে পুত্র শঙ্করাচার্যের খুব কষ্ট লাগলো। তিনি শিব ঠাকুরকে ডেকে বললেন, হে নদী আলোয়, তুমি কাল থেকে আমার বাড়ির কাছে চলে আসবে, আমার মায়ের জন্য কষ্ট না হয়। সন্তানরা খেয়াল করেন যে মায়ের জন্য কতটুকু ভালোবাসা। পরের দিন সত্যি সত্যি দেখা গেল অলৌকিকভাবে নদী পার ভেঙে এক রাত্রে বাড়ির কাছে চলে আসলো। হরিবোল, মানে আলোয় নদী বাড়ির কাছে চলে আসলো। মা স্নান করছেন, যাচ্ছেন। এখন বয়স যখন 8 বছর হলো, শঙ্করাচার্য চিন্তা করলেন যে আমি সন্ন্যাস নেব। যেমন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিলেন 24 বছর বয়সে, তিনি কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়েছিলেন। কিন্তু শঙ্করাচার্য অবিবাহিত অবস্থায় 8 বছর বয়সে, মাত্র 8 years old, তিনি তার মার কাছে বললেন যে আমি সন্ন্যাস নেব। মা বলছেন, ছোট্ট বালক সন্ন্যাস নেয় নাকি? আমার একটা মাত্র ছেলে, তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। তিনি কি করলেন, নদীতে সাঁতার কেটে স্নান করতেন। একদিন স্নান করতে নেমেছেন, হঠাৎ একটি কুমির এসে
একটি কুমির এসে শঙ্করাচার্যকে অ্যাটাক করলো। মা নদীর তীরে দাঁড়িয়ে আছেন, বলছে মা তুমি তাড়াতাড়ি সন্ন্যাসের অনুমতি দাও, না হলে তো কুমির আমাকে খেয়ে ফেলবে। তুমি আমাকে অনুমতি দাও আমি যেন সন্ন্যাস নিতে পারি, না হলে আমাকে কুমির খেয়ে ফেলবে। লোকজন যারা জেলে ছিল নদীতে লাঠি নিয়ে পড়েছে, এখন থেকে কাউই বাঁচাতে পারছে না। তখন মা কি করলেন, অনন্য পায়ে বললেন ঠিক আছে বাবা তোকে অনুমতি দিলাম। কতক্ষণ পরে দেখা যায় কুমিরটি অদৃশ্য হয়ে গেল। কুমিরটি একটি গন্ধর্ব ছিল। অনুমতি দেওয়ার পরে আয়োজন হলো যে কি করে তাকে সন্ন্যাস দেওয়া যায়। তিনি সন্ন্যাস নিলেন, ছোট্ট একটি বালক, মাত্র 8 থেকে 12 বছর বয়স হলো। তখন আস্তে আস্তে তার বয়স 12 হলো। তিনি বেরিয়ে পড়লেন সঠিক গুরুর সন্ধানে। কি চমৎকার কাহিনী! তিনি শুনলেন যে উত্তর দিকে যদি নর্মদা নদীর তীর পর্যন্ত যাই, তাহলে হিমালয় পর্বত পর্যন্ত যেতে পারি, তাহলে এখানে অনেক সাধু সন্ন্যাসীরা থাকে, আমি মনে মনে যে গুরুকে খুঁজছি তাকে পেয়েও যেতে পারি। শঙ্করাচার্য রওনা হলেন। পাহাড় পর্বত নদী নালা পার হয়ে যেতে যেতে হিমালয়ের একদম গুহার ভিতরে, সেখানে অনেক সন্ন্যাসীরা তপস্যা করছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন যে গোবিন্দ জিউ কোথায় আছে। গুরুদেবের নাম গোবিন্দ জিউ। সবকিছু অলৌকিক। অন্য সন্ন্যাসীরা বললেন ভিতরে একটি গুহা আছে অন্ধকার, সেখানে পাশে একটি প্রদীপ আছে, আমরা কেউ ভয়ে জ্বালাই না। সেইখানে একজন তপস্বী সাধক আছেন, তিনি হয়তো গোবিন্দ জিউ। তিনি কত হাজার বছর যে তপস্যা করছেন আমরা জানি না, তার বয়স যে কত হাজার হবে। শঙ্করাচার্য ভিতরে প্রবেশ করলেন, 12 বছর একটা ছোট্ট বালক। তিনি প্রদীপটি জ্বালালেন। প্রদীপ জ্বালানোর পরে সাথে সাথে গোবিন্দ জিউর জ্ঞান ফিরল। চক্ষু খুলে বলেন শঙ্কর তুমি এসেছো। কেউ সাথে কিন্তু কারোর দেখা নাই, কিন্তু একে নাম জানে। শঙ্কর তুমি এসেছো, তোমার জন্য আমি 1000 বছর ধরে অপেক্ষা করছি, তুমি আসো। এগুলো অসম্ভব রকম রুমহর্ষক কাহিনী। আমরা জানি না তো, আমাদের সনাতন শাস্ত্রকে যারা রক্ষা করেছে তাদের সম্পর্কে জানা দরকার, কর্তব্য নতুন জেনারেশনে। শঙ্করাচার্যকে তিনি দীক্ষা দিলেন। ও ছোটবেলার কথাটি বলিনি, তার মা তাকে যখন 3 বছর বয়সে পাঠশালায় ভর্তি করেছিলেন। পাঠশালা তো তখন ছিল না, গুরুগৃহ মনে করেন, পাঠশালায় ভর্তি করেছেন। তখনকার অবস্থা এতটাই মেধাবী ছিলেন শঙ্করাচার্য, শঙ্করাচার্যকে বলা হতো শ্রুতিধর। শ্রুতিধর মানে যারা শুনে শুনে শিখে ফেলে, তাদেরকে বলা হয় শ্রুতিধর। তিনি যখন তার গুরুদেবের টুলে ভর্তি হলেন, 1-2 পড়া পড়াচ্ছেন, পাশে যখন 6, 7, 8 অন্য বাচ্চাদের পড়াচ্ছেন গুরুদেব, তিনি বসে থাকতেন। পরের দিন গিয়ে দেখা যায় উনি 1, 2, 3 না, 6, 7, 8, 9 পড়া শেষ। মাত্র 5 বছর বয়সে তার SSC পর্যন্ত পড়া শেষ হয়ে গেছে। শুনে শুনে সব মুখস্থ হয়ে গেছে। এরকম মেধাবী ছিলেন শঙ্করাচার্য, অসম্ভব মেধাবী। তিনি তার গুরুজি গোবিন্দ জিউর কাছে যখন দীক্ষা নিলেন, গোবিন্দ জিউ 1 বছর, প্রথম বছরে তাকে হঠ যুগ শিক্ষা দিলেন, হঠ যুগ। তারপরের বছর তাকে রাজযুগ শিক্ষা দিলেন, তারপরের বছর কর্মযুগ শিক্ষা দিলেন। এগুলো খুব কঠিন তত্ত্ব, আমি সহজ করে বলি। হঠ যুগ রাজযুগ শিক্ষা নেয়ার ফলে কি হলো, শঙ্করাচার্য তিনি সূক্ষ্ম দেহে, মনে করেন এখান থেকে তিনি ভারতে যাবেন, সেকেন্ডের ভিতরে সূক্ষ্ম দেহে যেতে পারতেন। এইখান থেকে তিনি আমেরিকা লন্ডন চলে যাবেন, সূক্ষ্ম দেহে চলে যেতে পারতেন। এইরকম গুরুদেবের কৃপায় তিনি জ্ঞান অর্জন করেছিলেন। সেই শঙ্করাচার্য গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে 12, 13, 14 বছরে বেরিয়ে পড়লেন। রাজা রাজশেখর তার কাছে লোক দিয়ে পাঠালেন যে তুমি আমাদের রাজবাড়িতে আসো। ছোট্ট বালক সন্ন্যাসী, বালক 12 বছরের। রাজশেখর তার লোকজন পাঠালেন, তিনি বলেন আমি যাব না। হাতি দিয়ে পাঠালেন, আমি যাব না, আমার ওই রাজসিক ভালো লাগে না। রাজা এসে তাকে বলেন তুমি চলো, আমি নিতে এসেছি, তবু তিনি গেলেন না। সোনা দানা অনেক উপহার দিলেন, শঙ্করাচার্য সব গরিবদের মধ্যে বিলিয়ে দিলেন, নিজে নিলেন না। এটা থেকে রাজা খুব খুশি হলেন।
তারপরে শঙ্করাচার্য সারা পৃথিবী ভ্রমণ করার জন্য রওনা হলেন। প্রথম কোথায় গেলেন? প্রথম গেলেন গঙ্গার তীরে বদরিক আশ্রমে মণিকর্ণিকার ঘাটে। মণিকর্ণিকার ঘাটে গিয়ে তিনি সাধন ভজন শুরু করলেন। একদিন ভোরবেলা তিনি হাঁটছেন, গঙ্গা তীরে স্নান করতে যাবেন। হঠাৎ দেখেন রাস্তার মধ্যে একটি মৃতদেহ পড়ে আছে, রাজার মৃতদেহ, পাশে রানী বসে কাঁদছে। শঙ্করাচার্য স্নান করতে যাবেন, তিনি বললেন যে লাশটাকে সরাও, আমি যাব। মাতাজি বললেন, তুমি আমার দুঃখ কি বুঝবে? আমি তো স্বামী হারা, তুমি তো বুঝবে না, তুমি তো সারা জীবন ব্যাচেলর মানে ব্রহ্মচারী, এটা নারীর দুঃখ তুমি বুঝবে না। আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো তুমি নাকি বড় সন্ন্যাসী হয়েছে, তুমি লাশ থেকে বড় চলে যেতে, তুমি ডেড বডিটিকে বলো চলে যেতে। তিনি সময় চাইলেন, ঠিক আছে মাতাজি, তোমার যে দুঃখের উত্তর আমি দেব। তিনি কি করলেন? রাজা তো আরো রানী আছে, রাজার বাড়িতে তিনি সূক্ষ্ম দেহে যখন ডেড বডি বাড়িতে নিয়ে যাওয়া হলো, তখন সূক্ষ্ম দেহে তিনি ওই যে হঠযোগ জ্ঞান অর্জন করেছিলেন, রাজযোগ হঠযোগ, তিনি সূক্ষ্ম দেহে ওই রাজার আত্মার ভিতরে ঢুকে গেলেন। সকলেই দেখলো মরা রাজা জীবিত হয়ে গিয়েছে, ভেবেছিল যে অজ্ঞান ছিল, জ্ঞান ফিরেছে, সমস্ত রানীরা খুব মহাখুশি। রাজা কিন্তু নাই, তিনি তার ভেতরে ঢুকে গেলেন। ঢুকে 2 দিন 3 দিন যে সময় নিয়েছিলেন, রাজা হিসাবে, স্বামী হিসাবে স্ত্রীর সাথে জীবন যাপন করলেন 2 দিন। অর্থাৎ স্বামীর যে কি কর্তব্য স্ত্রীর সাথে, সেটা জ্ঞান অর্জন করলেন। রাজা সেজে গিয়ে অর্জন করে পরে এসে রানীর কাছে উত্তর দিলেন। এই ছিলেন শঙ্করাচার্য। তিনি যখন তপস্যায় ছিলেন গুরুদেবের সাথে গুহার ভিতরে, তখন একবার প্রচন্ড বন্যা হয়েছিল। এত বন্যা যে নর্মদা নদী উতলে উঠে ওই গুহার ভিতরে ডুবে যাবে। গুহার ভিতরে আরো যারা সন্ন্যাসী ছিল সকলেই ভেতর থেকে বের হয়ে গেল, কিন্তু এখন ওই গোবিন্দজিকে বের করা যাচ্ছে না, গুরুদেবকে। তখন শঙ্করাচার্য কি করলেন? একটা কলসি এনে ওই গুহার মুখে রেখে দিলেন। কলসি এনে এত বড় সারা পৃথিবীতে জ্ঞান বিতরণ করছেন। তখন বৌদ্ধ ধর্ম ছিল, বৌদ্ধ ধর্মের বিকৃত রূপে সনাতন ধর্ম বিলীন হয়ে যাচ্ছিল। এই জায়গাটিতে শঙ্করাচার্য অদ্বৈতবাদ প্রচার করলেন। একম মেবা অদ্বিতীয়ম, ঈশ্বর পরম ব্রহ্মময়, ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা, অদ্বৈতবাদ দিয়ে তিনি রচনা করলেন অনেক গ্রন্থ। শ্রী শঙ্করাচার্য এক পর্যায়ে যখন এইভাবে আমাদের সনাতন ধর্মকে রক্ষা করলেন, মাত্র 32 বছর বয়স বেঁচেছিলেন। তিনি যখন মণিকর্ণিকা থেকে আরেকটি তীর্থস্থানে গেলেন, সেখানে নদীর ভিতরে বৌদ্ধ চায়না ডাকাতরা কি করেছিল? মন্দির লুটপাট করেছিল, ভগবানের বিগ্রহ নদীর ভিতরে ফেলে দিয়েছিল। নদীতে প্রচন্ড স্রোত, কেউ তুলতে পারে না। শঙ্করাচার্য বললেন, কোথায় পড়েছে? বলে ওইখানে পড়েছে, আমরা 1 বছর ধরে খুঁজে পাচ্ছি না। কিন্তু শঙ্করাচার্য নদীতে নেমে এক ডুব দিয়েই আবার বিগ্রহ তুলে দিয়েছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। শেষের দিকে শঙ্করাচার্য যখন বদরিক আশ্রমে থেকে হিমালয় হিমবাহে, যেখানে শিব ঠাকুরের মন্দির আছে, সেখানে অনেক গহীন, সেখানে যখন গেলেন, সেখানে মন্দির ভেঙ্গে ভগবানের বিগ্রহ এমনভাবে স্রোতস্বিনী নদীতে পড়েছিল, প্রচন্ড স্রোত, মানে ডুবলে আর উঠতে পারবে না। শঙ্করাচার্য সেখানে ডুব দিলেন, ডুব দিয়ে বিগ্রহ তুললেন, সকলে না করলো। দেখা গেল বিগ্রহ উঠিয়েছেন কিন্তু আঙ্গুল দুটো ভাঙ্গা, এটা ফেলে দিলেন, আবার ডুব দিলেন, সেটাও দেখলেন আঙ্গুল ভাঙ্গা। 3rd টাইম ডুব দিয়ে প্রথম বিগ্রহটাই পেলেন। বলে যে না, এটা ছাড়া হবে না, সেটা প্রতিষ্ঠিত করতে হবে। এইভাবে অনেক অলৌকিক কাহিনী আছে। আজকে আমরা কেন কথাটি বললাম, যে আমাদের সনাতন শাস্ত্রে আমরা গীতা পড়ি, আমরা গীতা পাঠে যাব, গীতা পড়ি, গীতার মঙ্গলাচরণ পড়ি, ওম পার্থয় প্রতিপদিতায়, আবার গীতার মাহাত্ম্য পড়ি, গঙ্গা গীতা তো সাবিত্রী, কিন্তু এটা কে লিখেছে আমরা জানি না, অনেকেই জানি না, সেটা শঙ্করাচার্য লিখেছে। এই জন্য শঙ্করাচার্যের জীবন থেকে একটু কথা বললাম। আমরা গীতায় প্রবেশ করি। হরি বল। ওম নমো ভগবতে
বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অনাদিনাদি গোবিন্দের পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার শুধুমাত্র যদি একটি অধ্যায় নিয়ে আমরা আধা ঘন্টা আলোচনা করি, যে ভগবান আমাদেরকে একটি চমৎকার পথ দেখিয়েছেন। কি পথ দেখিয়েছেন? আমরা যেন তার কাছে আত্মসমর্পণ করি। আমার বলতে কিচ্ছুটি নেই, ভগবান যদি বলান তবেই আমরা বলি, ভগবান যদি চালান তবেই আমরা চলি। এই জায়গাটিতে আসতে পারলেই আমাদের দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। তিনি অর্জুনকে কি বলেছেন নবম অধ্যায়ে? রাজবিদ্যা রাজযোগ্য যুগে, রাজগুহ্য যুগে তিনি বলছেন, অর্জুন এই জ্ঞানটি আমি তোমাকে দিয়েছি। আরেকদিন বলেছিলাম বাতির মাথাতে, এই জ্ঞানটি তোমাকে কেন দিচ্ছি? এরা তো 5 ভাই, অর্জুন তারা কয় ভাই ছিল? 5 ভাই ছিল। ভগবান বলছেন, দেখো এই জ্ঞানটি তোমাকে দিচ্ছি। এই জগতে তো অনেক লোক আছে, অন্যকে দেই নাই, তোমাকে দিচ্ছি। কেন? ভগবান বলছেন, অর্জুন তুমি হচ্ছে অসুয়া। বলছেন যে তুমি হচ্ছে অনসুয়া। অনসুয়া মানে যার ভেতরে কোনো ঈর্ষা নাই, হিংসা নাই। আমরা প্রায়শই গীতা ভাগবত পাঠ শুনি, কিন্তু এটা ধরে রাখতে পারি না, উঠে গেলেই পড়ে যায়। সেটা আরেক জায়গায় বলেছিলাম, আমাদের যে মাথার ঝুড়িটা আছে, জ্ঞান ধারণ করার যে ব্রেইনটি আছে, এটা নিচের দিকে ছিদ্র আছে, মানে আমরা নিতে নিতে পড়ে যাই। এই ছিদ্রটার নাম হচ্ছে হিংসা, ঈর্ষা। অর্জুনের ঈর্ষা বা হিংসা নাই, এই জন্য ভগবান যে জ্ঞান দিয়েছে সেটা সে ধারণ করে রাখতে পারে। এখন আমরা তো হিংসা ত্যাগ করতে পারি না, পারি কি? পারি না। আমরা ঈর্ষা মানে জিলাস ত্যাগ করতে পারি না। কেউ যদি সুন্দর জামা কাপড় পরে, ভালো বাড়ি গাড়ি করে, ভালো চলে, আমরা সহ্য করতে পারি না, খুব কঠিন। এটা হচ্ছে মাৎসর্য। শাস্ত্র বলছে এই যুগে আমাদের যে 6টা শত্রু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 5টা হয়তো ছেড়ে দেওয়া যাবে, কিন্তু মাৎসর্যকে ত্যাগ করা বড়ই কঠিন। অনেক সময় দেখি যে বৈষ্ণবে সন্ন্যাসী এরাও ঈর্ষা করে। পরশ্রী কাতরতা, এই ঈর্ষাটি হচ্ছে পরশ্রী কাতরতা। ভগবান বলছেন, অর্জুন যে তোমার ঈর্ষা নাই, এই জন্য এই জ্ঞানটি আমি তোমাকে দিচ্ছি। কোন জ্ঞানটি? রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান, আমি ক্ষত্রিয় কিন্তু তোমার কথা শুনছিলাম না। কখনো কখনো আমরা অনেকেই এমন কাজ করতে চাই না, কিন্তু করে ফেলি। পরে মনে হয় আমি কাজটি কেন করলাম। হয় না, রাগের মাথায় ছেলেকে মারলাম, কিংবা রাগের মাথায় জিনিসপত্র ভেঙে ফেললাম, কিংবা খারাপ একটা কাজ করে ফেললাম, পরে আফসোস হয় রে কাজটি কেন করলাম, এরকম আমাদের মনে হয়। তো অর্জুন এই কথাটি কৃষ্ণের কাছে জানতে চাইলেন, হে জনার্দন, পার্থ সারথি, কেন এমনটি হয়? আমি করতে চাই না, তবুও কেন আমি কাজটি করি? কে আমাকে কাজটি করায়? ভগবান বললেন, এটা হচ্ছে তোমার ভিতরে শত্রু আছে। কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমুদ্ভব। কাম, ক্রোধ যেটি রজগুণ থেকে তৈরি হয়, এই জিনিসটা আমরা না চাইলেও কাজটি করায়। তাহলে কি করতে হবে? যারা তোমার শত্রু, ওদেরকে জয় করতে হবে। তো শত্রুরা কোথায় থাকে? যাদেরকে কে কন্ট্রোল করে? কাম, ক্রোধ, লোভ, মোহ, বলেদেরকে কন্ট্রোল করে তোমার মন। এদের লিডার হচ্ছে তোমার মন। তুমি মনকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তোমার শত্রুরাও নিয়ন্ত্রণ হয়ে যাবে। খুব কঠিন জিনিস, কথাগুলো একটু কঠিন বলছে, একটু সহজ করে বলি। ভগবান অর্জুনকে দিয়ে অনেক কঠিন জ্ঞান দিয়েছে। যারা গীতা পড়েন মাঝে মধ্যে মনে হয় এত কঠিন, এগুলো বুঝি না, এরকম মনে হয়, কিন্তু বুঝতে পারলে এর ভিতরে চমৎকার কথা আছে। ভগবান বলছেন, অর্জুন দেখো, আমি তো একই কথা বারবারই বিভিন্ন পাঠে বলি। ভগবান কি বলছেন? 22 নং শ্লোকে 9ম অধ্যায়ে বলছেন, অনন্যশ্চিন্তয়ান্ত মাম যে জনা পর্যায় উপাসতে তে সামে নিত্যয় অভিযুক্তানাম যুগক্ষেমং বহামিয়হম। হে অর্জুন, যে অনন্য চিত্তে, অর্থটি কি? 9ম অধ্যায়ের 22 নং শ্লোক, আপনাদের অনেকেরই মুখস্থই আছে। ভগবান বলছেন, অনন্য চিন্তায়ন্ত মানে সব চিন্তা বাদ দিয়ে যে ভগবানকে একভাবে চিন্তা করে,
ভগবান বলছেন তাকে আমি যুগ এবং ক্ষেম দুটোই বহন করি। অনন্য চিন্তয়ন্ত মাম, মাম মানে আমাকে, যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যুগক শ্যামং বহামি অহম। ভগবান বলছেন তোমাদের যা কিছু আছে এটি হচ্ছে ক্ষেম, এইটি আমি পাহারা দেই। আর তোমার যা নাই অথচ তুমি চাও সম্পদ সম্মান, সেটি আমি নিজে কাঁধে করে বহন করে এনে দেই। কত সুন্দর না সত্যা। আমি এটা নিয়ে কাহিনী বলবো না, আজকে কাহিনী আপনারা জানেন, অর্জুন মিশ্রের কাহিনী বহুদিন বলেছি। ভগবান ভক্তের বোঝা বহন করেন, এটা হচ্ছে এই শ্লোকের অর্থ। ভগবান বলছেন যে আমি ভক্তের বোঝা বহন করি, বহামি অহম। একইভাবে 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমাকে পাওয়ার জন্য তোমার টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নাই, ধন দৌলত হিরে জহরত কুর্মা পলা দিতে হবে না। কি করতে হবে? যে পত্রং পুষ্পং ফলং তুয়ং ইউমে ভক্তা প্রযচ্ছ, এটি নবম অধ্যায় 26 নম্বর শ্লোক। ভগবান বলছেন যে আমাকে শুধু পত্র পুষ্প ফল জল দিলে আমি খুশি হই, তবে ভক্তি সহকারে। একইভাবে এই অধ্যায় 31 নম্বর শ্লোকে ভগবান বলছেন অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান কি বলছেন? কন্তেও প্রতিজানিহি, প্রতিজানিহি মানে প্রতিজ্ঞাপূর্বক। আমি চেষ্টা করি আপনাদের চরণধুলির কৃপায় গীতার প্রত্যেকটা শব্দ একটু একটু করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিতে। আমি তো প্রায়শই গল্প করে বলি, ওই যে আমার ঠাকুরদা এসছেন, কাজল ঠাকুর, ওনাদের বাড়িতে গেছিলাম। কি নাম? নোয়াগাঁও, নোয়াবাদ, বাল্লা নোয়াবাদ, একেবারে দুর্গমগিরি কান্তার মোড়। এই নদীর তীর পর্যন্ত আমি ভাবছি যে সিএনজিতে যাব, কিছুক্ষণ পরে যিনি নিয়ে গেলে বললেন না নৌকায়ও যেতে হবে। তো কতক্ষণ সিএনজিতে উঠলাম। সিএনজিতে যেতে যেতে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল মেলাতে যে নাগরদোলা হয়, বোধহয় নাগরদোলায় দুলতে দুলতে যাচ্ছিলাম। রাস্তাগুলা এত ভালো, সিটের ধরেও বসে থাকতে পারছিলাম না। রাস্তা আমাকে একেবারে, না নাগরদোলা বললে কম হবে, এই যে টাকটু ঘোড়া, ঘোড়ায় যেমন টকবক টকবক করে যায়, আমি সিএনজিতে বসে টকবক টকবক করে ওই গিয়েছিলাম ইকরাম, ইকরাম ইকরাম নে বলে, ইকরাম না টিকরাম বলে, ইকরাম বলে, ইকরামের রোডে। এত ভালো রাস্তা যে একবার টকবক টকবক করে, সারা শরীরে বোঝা যাচ্ছিল একেবারে জড়। আরেকবার যাবো, আচ্ছা ঠিক আছে। তো গেলাম, তো নামলাম, বলে না এখন নদী পার হতে হবে, আবার নৌকায় যেতে হবে। ভালোই লাগলো, যতক্ষণ যে টকবক টকবক করেছে, এখন কিছুটা নদীর চমৎকার বাতাস পেলে তো ভালো লাগতে পারে। উঠলাম নৌকায়, গেলাম নৌকায় চড়ে। তো তাদের গ্রামে অনেক লম্বা নদী পার হয়ে, এটা সম্ভবত রত্নার একটি ডাল গিয়েছে রত্না নদীর। তো সেখানে গেলাম, অনেক লম্বা পাড়া, অনেক ভক্ত, বিশাল প্যান্ডেল করা হলো। বিশাল প্যান্ডেলের ঘাটতি ছিল না, কোনো কিছু ঘাটতি ছিল না, ভক্ত ছিল কয়েক হাজার, প্রচুর ভক্ত ছিল। তো সেখানে ওই কথাটি বলছিলাম যে আমরা এই দুর্লভ মনুষ্য জন্মটা যদি কাজে না লাগাই তাহলে কি হবে? আমরা আবার জন্ম মৃত্যুর চক্রে পড়ে যাব। আমরা আবার ওই কৃমিকীট, পাখি, বৃক্ষ, মৎস্য বিভিন্ন জনিতে ঘুরতে থাকব। আমাদের এই জন্মটা যদি কাজে লাগাতে পারি, তো ওইখানে আয়োজন ভালো ছিল, সবকিছু ভালো ছিল, কিন্তু ফিরে আসতে হবে বলে আমরা রাত্রে চলে এসেছি। তো তারা আবার নৌকা পার করে দিলেন। নৌকা পার করে আবার সেই টকবক ঘোড়ায় উঠলাম, মানে সিএনজিতে উঠলাম। এত ভালো রাস্তা যে হাত দিয়ে ধরে রাখা যাচ্ছিল না। আমার সাথে যে দুইজন গিয়েছিলেন তারা বাসায় এসে বললেন মাথায় টুকটাক পড়েছে, আমি তো মাঝখানে বসি। আমি একটু স্বার্থপরের মতো না, আমি সবসময় গাড়িতে পেছনের সিটে বসলেও মাঝখানে বসি। এটা আমার বহুদিনের অভ্যাস, মাঝখানে বসি। আমি যদি নিজে গাড়ি বা লাইটেজ ভাড়া করে নিয়ে যাই, আমি সবার পিছনে বসি, আমি সামনের দিকে বসি না, পিছনে বসি। তো ওইখানে ভক্ত সমাগমে একটা বিষয় ভালো লেগেছিল, ভক্ত খুব নীরব ছিল,
মানে কোনো আওয়াজ করে নাই। হাজার হাজার মানুষ, কিন্তু বোঝা গেছে 200 মানুষও নাই। খুব নীরব ছিল, খুব মন দিয়ে শুনছিলেন। তো তাদের কথায় খুশি হয়ে বললাম, ঠিক আছে আরেকদিন আমি এদিকে যাব। এই জায়গাটির নাম কি যেন? বাগতলা। বাগতলা যাব। ও আপনার ওইখান থেকে ফোন করেছিল, এই মনে নেই, ইকরদিয়াতে ফোন করেছিল। আমি জানাইনি যাব কিনা, দূরে যেতে চাই না, যেখানে গিয়ে থাকতে হবে। কিশোরগঞ্জ থেকে ফোন করেছে, রাজশাহী থেকে ফোন করেছে। আমি মহা বিপদে আছি, আমি বাইরে যেতে চাই না। কেন বাইরে গেলে হয় কি, আমার আশেপাশে যারা আছে তাদের দাবিটা তো আগে, এখানে যেতে হবে। তবে আমার ভিতরে একটা বিষয় থাকে যে একদম প্রত্যন্ত গ্রামে, যেখানে পাঠককে নিতে পারে না পয়সা দিয়ে, যেতে চায় না কেউ, আমি এইসব জায়গায় যাই। আমার একটা ভিতরে থাকে যে একদম প্রত্যন্ত গ্রাম, মোরাবদাও যে গিয়েছি তাও কিন্তু রাস্তা নষ্ট। ইয়েতে গিয়েছি বালিকাল পর্যন্ত সিএনজিতে গিয়ে, তারপর নৌকায় গিয়েছি। যা হোক, মানে যেখানে একদম যাওয়া যাবে না সেখানে আমি যেতে প্রস্তুত। তাহলে হয় কি, এমন একটা জায়গায় ভক্তরা বসে আছে, অপেক্ষা করছে। এই কাজটি মহাপ্রভু করেছিলেন। মহাপ্রভু যখন খুল করতাল নিয়ে কীর্তন করছিলেন, তখন কাজীর লোক কি করেছিল? কাজীর লোক, স্মার্ত ব্রাহ্মণরা তার বিরুদ্ধে অভিযোগ দিল কাজীর কাছে। হ্যাঁ, এই লোকটা কোনো কাম পায় না, এটাকে সাধন ভজন হলো? সাধন ভজন তো ঘরে বসে করবে। আমাদের ঘুমের ব্যাঘাত, স্মার্ত ব্রাহ্মণরা বলছে, আমাদের ঘুমের ব্যাঘাত করাচ্ছে, পাড়া প্রতিবেশীকে ডিস্টার্ব করছে, নৃত্য করে কীর্তন করছে, এটাকে সাধনা হলো? এটা বন্ধ করো। মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু বললেন, আমি তো এসেছি উদ্ধার করার জন্য। এই কলির যুগে আমি শুধু মানুষকে উদ্ধার করতে আসিনি, আমি স্থাবর জঙ্গম যত বৃক্ষলতা আছে সবাইকে উদ্ধার করার জন্য আমি এসেছি। হরি বল। মহাপ্রভু কি বললেন? যে আমি শুধু মানুষকে উদ্ধার করার জন্য আসিনি। ঘরে বসে যদি কীর্তন করি তো মানুষই শুনবে। আমি সমস্ত রাজপথে, সমস্ত পথে আমি নেচে গিয়ে বেড়াবো, কৃষ্ণ কীর্তন করব। তাহলে কি হবে? সমস্ত জড়া প্রকৃতি, বৃক্ষলতা সকলেই উদ্ধার হবে। মহাপ্রভুর ছোটবেলার একটা কথা বলি। মহাপ্রভু যখন খুব ছোট ছিলেন, তখন একজন অতিথি এসেছিলেন মহাপ্রভুর বাড়িতে। মহাপ্রভুর মায়ের নাম শচী দেবী, বাবার নাম জগন্নাথ মিশ্র, মহার বড় ভাইয়ের নাম বিশ্বরূপ, মহাপ্রভুর ছোটবেলার নাম বিশ্বম্বর, মহাপ্রভুর দাদা মশার নাম নীলাম্বর চক্রবর্তী, আমাদের বাড়ির লোক, বাহুবলের লোক। তো মহাপ্রভু যখন ছোট, তখন মহাপ্রভু না, নাম হচ্ছে নিমাই। তো নিমাই যখন ছোট্ট হামাগুড়ি দেয়, আপনারা সকলেই জানেন। তখন একদিন একজন অতিথি এসছেন, একজন অতিথি ব্রাহ্মণ এসছেন ওদের বাড়িতে, মিশ্র বাড়িতে। এসে বলছেন, আমি তো অন্যের পাকে খাই না। তিনি তো স্বপাকি অনেক আছেন, নিজেরা রান্না করে খান। তো তিনি রান্না করে খাবেন। সন্ধ্যা হয়েছে, রান্না আয়োজন হয়েছে। আয়োজনের পরে ভোগ নিবেদন করে কর্তা ভগবানকে, হে গোপাল তুমি খেতে আসো। সাথে সাথে দেখা গেল নিমাই হামাগুড়ি দিয়ে এসে সমস্ত বুক খেয়ে ফেলছে। হরি বল। উনি ডেকেছেন গোপালকে, নিমাই এসে সব খেয়ে ফেলছে। সকল সর্বনাশ, এটো জোটা হয়ে গেল। আহারে, হ্যাঁ, অতিথি সেবা হলো না। আবার রান্নার আয়োজন দেয়া হলো, আবার নতুন করে চাল ডাল তরি তরকারি দেয়া হলো। তিনি রান্না করলেন, রান্না করা হলো। রাত্র অর্ধেক হয়ে গেছে। তখন তো গ্যাসের চুলা ছিল না। হ্যাঁ, তখন মাতাজিরা কত কষ্ট করতেন, বাটা মশলা কত কিছু। আর এখন তো ওই সুইচ টিপ দিলই গ্যাসের চুলা, মেসও জ্বালানো লাগে না। হ্যাঁ, আর রাঁধুনি মশলা তো রেডিমেড আছে। তারপরে অনেক মায়েরা বলেন, বাবা গো সময় পাই না, কেমনে ফাটো যাইতাম। হ্যাঁ, ফাটো যে যাইতাম বাবার সময় তো নাই, তারা জীবনের সময় পাবে না। যারা বলে সময় নাই, তারা জীবনের সময় পাবে না। আর এখানে যারা এসছেন ভক্তরা, আপনাদের চরণে প্রণতি নিবেদন করি, আপনাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে। আপনাদের কি সংসার নাই? আপনার একটু ভেবে দেখবেন, পিতাজির আপনার কি ব্যবসা বাণিজ্য নাই? নিশ্চয়ই আছে। এইটি ভগবান প্রশ্ন করেছিলেন রাসলীলাতে। যখন গোপী মাতাজিরা ভগবানের রাসলীলায় অংশ নেওয়ার জন্য গৃহ ছেড়ে এসেছিল, ভগবান পরীক্ষা করে বলছেন, এই তোমাদের কি মান সম্মান নাই?
তোমরা ঘরের গৃহিণী, এই রাত্রিবেলা এসছো, তোমাদের কি বাঘেরও ভয় নাই, সাপেরও ভয় নাই? এই জঙ্গলের আশ্রয়স্থলীতে এসে যাও, যাও ঘরে ফিরে যাও। তোমরা কেন এসছো? তোমরা অনেকে বিবাহিতা স্ত্রী, তোমাদের গৃহ ছেড়ে বাইরে এসছো, একটি পর পুরুষের সামনে ঘরে ফিরে যাও। সমস্ত গোপী মাতাজিরা কান্না করেছেন, প্রভু গো, তোমাকে স্বামী রূপে বরণ করে তোমাকে নিজেও পতিরূপে পাওয়ার জন্য আমরা কাত্তায়নী ব্রত করেছি, আমরা তোমাকে জগৎ স্বামী রূপে পাওয়ার জন্য এসেছি, তোমরা তার না না বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। কি কান্না করেছেন সমস্ত গোপী মাতাজিরা! কেন? ভগবান তাদের ভক্তির গাঢ়তা পরীক্ষা করছিলেন। এইভাবে মহাপ্রভু যখন নিমাই দ্বিতীয়বার রান্না করা হলো, আবার মধ্যরাত্রি হয়ে গেছে, রান্না করে অতিথি আবার ডাকছেন, হে গোপাল, তুমি কৃপা করে গ্রহণ করো। আবার দেখা যায় নিমাই এসে সমস্ত খাবার খেয়ে ফেলছে। কি অবস্থা! এখন তার তো পেটে ভোগ লাগছে, কেমনে খাইতে হবে, রান্না বাড়া করেছে। বিশ্বরূপ অনুরোধ করছেন যে ঠাকুরদা আবার রান্নার আয়োজন করে। বলে না, আর পারবো না, ফলমূল যা আছে ঘরে দিয়ে দাও, অনেক রাত্র ঘুরে। বলছেন এখন চিন্তা নাই, আমরা নিমাইকে পাশের ঘরে তালা দিয়ে রেখে দেব, মানে তালা দিয়ে রেখে দেব, আপনি আবার রান্না করেন। বলছেন আমি যে আবার রান্না করব, এত রাত্র হয়েছে, বুড় হয়ে যাচ্ছে। বলে না, তবু কৃপা করে আপনি রান্না করেন। এটা চিন্তা করে সমস্ত আয়োজন দেয়া হলো। আয়োজন যখন দেয়া হলো, তখন সেই অতিথি ব্রাহ্মণ আবার রান্না বসালেন এবং শুরু করলেন রান্না করতে। সবাই ঘুমিয়ে পড়েছে বাড়িতে, সকলেই ঘুমিয়ে পড়েছে। তখন ওই ব্রাহ্মণ অতিথি নিমাইকে কিন্তু ঘরে তালা দিয়ে রাখা হয়েছে। কি করে রাখা হয়েছে ছোটমণি? নিমাইকে কেমনে রাখা হয়েছে? তালা দিয়ে রাখা হয়েছে ছোট নিমাইকে। তখন কি আবারও তোমরা বাধার সম্মুখীন হয়েছে? দেখা যাচ্ছে না, একটা ফাঁকে ফুঁকে উকি ঝুঁকি দিয়ে দেখো, এখন আর নাড়ানো যাবে না। তোমাদেরকে গোপী গীতের কাহিনী বলেছি না একদিন, ভাগবতের 21 অধ্যায়ে। গোপী গীতে কি হয়েছিল? যখন ভোরবেলা কৃষ্ণ রাকাল বেশে গিয়েছিলেন, তখন যমুনা উল্টা বইছিল, বাঁশরি শুনেন যমুনা উল্টা বইছিল। তখন অনেক গোপী মাতাজিরা দেখলেন যে গাছের ডালের আড়ালে, যেখানে কৃষ্ণ বাঁশরি বাজাচ্ছেন যমুনা পুলিনে, গাছের আড়ালে পাতার ফাঁকে ফাঁকে পাখির এরকম উকি ঝুঁকি দিচ্ছে, মানে যেখান থেকে কৃষ্ণকে দেখা যায়, মানে সকলের উদ্দেশ্য ছিল কৃষ্ণকে দেখার জন্য। তখন গোপী মাতাজিরা বলছেন, হ্যাঁ, আমরা দেখো কি দুর্ভাগ্য, আমরা পাখিও হতে পারলাম না। যদি পাখি হতে পারতাম তাহলে আড়াল থেকেও কৃষ্ণকে দেখতে পেতাম। তো একটু ফাঁকে ফুঁকে দেখে নাও, কিছু করার নাই, আমরা তো বারবার সরাতে পারবো না। হরি বল। যখন তৃতীয়বার রান্না হলো, বুড় হয়ে যাচ্ছে, সকলে ঘুমিয়ে আছে, আর নিমাইকে ঘরের ভিতরে তালা মেরে রাখা আছে। তিনি আবার ভোগ নিবেদন করলেন, নিবেদন করে আবার গোপালকে ডাকছেন, গোপাল তুমি গ্রহণ করো। আবার নিমাই, তালা লাগলো না, তার ভিতর থেকেই স্বয়ং ভগবান। তালা থাকলে কি হবে? তিনি বেরিয়ে এসে ভক্তের ডাক তো ফেলতে পারেন না, তিনি এসে আবার ভোগে হাত দিলেন। তখন এই ব্রাহ্মণ অতিথির খুব রাগ হলো, হ্যাঁ, এইবারও তুমি নষ্ট করলে। তখন নিমাই বললেন, আমাকে তুমি ডাকলে আমি আসবো না? তুমি তো আমাকে ডাকছো। বলে না, আমি গোপালকে ডাকছি, তোমাকে না, তুমি আমার বারবার নষ্ট করছো খাবার। বলে তুমি গোপালকে ডাকছো, তুমি জানো আমি কে? দেখো। বলেই সাথে সাথে ওই ব্রাহ্মণ অতিথির সামনে ছোট্ট শিশু নিমাই স্বয়ং গোপাল রূপ ধারণ করে। হরি বল। এখানে কি কেউ সিগারেট খাচ্ছে? এখানে কি কেউ সিগারেট খাচ্ছে? হরি বল। দেখা গেল ছোট্ট নিমাই গোপাল হয়েছে। যখন নিজের দিব্যরূপ দেখালেন, এই অতিথি জীবন সার্থক হলো। তিনি পায়ে পড়ে প্রণাম করে বললেন, তখন নিমাই বললেন, সাবধান, আমার ঘরের কাউকে তুমি বলো না আমি যে স্বয়ং, হ্যাঁ, নিমাই স্বয়ং ভগবান। এই নিমাই যখন বড় হলেন, আমার আজকে ওই জায়গাটাকে বলতে ইচ্ছে করছে যে তিনি আমাদের জন্য কি ত্যাগ করেছেন। আমরা কি কষ্ট করি ভগবানকে পাওয়ার জন্য, আমরা সংসারে মায়া ত্যাগ করতে পারি না, আমাদের কাজ আর শেষ হয় না। কিন্তু শ্রীমন মহাপ্রভুর
কথা যত শ্রবণ করবেন আপনার ভিতর শুদ্ধ হয়ে যাবে। কানের ছিদ্রপথে যতই মহাপ্রভুর নাম প্রবেশ করবে আপনার ভিতরটি শুদ্ধ হয়ে যাবে। শ্রীমন মহাপ্রভু কি করলেন, তিনি যখন সন্ন্যাস নেবেন, এই জায়গাটা বলে আমরা আবার গীতায় আসবো। যখন সন্ন্যাস নেবেন, তার প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া যখন মারা গেলেন, মহাপ্রভু কিন্তু দুটি বিয়ে করেছিলেন। লক্ষ্মীপ্রিয়া যখন সর্পদংশনে মারা গেলেন, তখন তিনি বিষ্ণুপ্রিয়ার সাথে দ্বিতীয়বার দ্বার গ্রহণ করলেন। বিষ্ণুপ্রিয়া দ্বার গ্রহণ করার ফাঁকে তখন কিন্তু জগন্নাথ মিশ্র মারা গেলেন। জগন্নাথ মিশ্রের দেহাবশেষ নিয়ে তিনি গয়ায় গিয়ে পিণ্ডদান করলেন। পিণ্ডদান করতে গিয়ে সেইখানে ভগবান নারায়ণের চরণ, পাদ গয়া চরণ দেখে মহাপ্রভুর একটি ভাব হলো, রাধারানীর পোড়া ভাব হলো। যাকে দেখেন তাকেই জড়িয়ে ধরে বলেন, তুমি আমার কৃষ্ণ। তমাল বৃক্ষকে জড়িয়ে ধরেন, তুমি আমার কৃষ্ণ। আকাশে মেঘ দেখলে চিৎকার করেন, আমার কৃষ্ণ দেখা যায়। মানে সবসময় তিনি কৃষ্ণ বিরহে রাধারানীর মতো পাগল হয়ে গেছেন। অনেকেই বললো যে নিমাইয়ের বোধহয় বায়ুরোগ হয়েছে, স্থান পরিবর্তন করো। মা কাঁদেন, সচি মা কাঁদেন। তাকে বিয়ে করালেন আরেকবার, তবু যদি ঘরে মন টিকে। কিন্তু সে বিষ্ণুপ্রিয়ার ভালোবাসায় তিনি ধরা দিলেন না। জীবজগৎকে উদ্ধার করার জন্য চিন্তা করলেন যে আমার কথা যেহেতু এখন শুনে না, অনেকেই আমার বিরুদ্ধে নালিশ করে, আমি যদি সন্ন্যাস নিতে পারি তাহলে জীবজগৎ উদ্ধার হবে। সেই কাহিনীটা বলে একটু আমরা অন্য জায়গায় যাব। শ্রীমন মহাপ্রভু সেদিন কি করলেন দেখেন মাতাজি, সেদিন নিজের হাতে রাত্রির বেলা বললেন, মায়ের মনে কিন্তু কু ডাকছে। সচিমা বুঝতে পারছেন যে তার বড় ছেলে বিশ্বরূপ চলে গিয়েছে। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে নাম হয়েছিল শঙ্কর আনন্দ। শঙ্কর আনন্দ ছোট ছেলে বিশ্বম্বরের ভাবসাব ভালো না, তাকে বিয়ে করেছে তবু গৃহে রাখতে পারছি না। তিনি দেখলেন, বিষ্ণুপ্রিয়াকে বললেন, হ্যাঁ গো, তুমি তোমার স্বামীকে দেখে রাখো, আমার ছেলেটিকে, পাগল ছেলেটিকে দেখে রাখো। ওই দিন রাত্রির বেলা নিমাই কি করলেন, সব দিন পদসেবা করেন তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া। সেই দিন নিমাই বললেন, আজকে আমার খুব ইচ্ছে করছে, আমি তোমাকে সাজিয়ে দেব। মানে উল্টে গেল, হরি বল। তিনি কি করলেন, বিষ্ণুপ্রিয়াকে সামনে রেখে বললেন, আমি তোমাকে সাজাবো আজকে। তিনি বিষ্ণুপ্রিয়ার চুল আশ্রিয়ে দিলেন, একটু একটু চুল আশ্রিয়ে দিলেন, মাথায় তৈল দিলেন, বিনি বাঁধলেন, চুলের বেনুনি বাঁধলেন, হ্যাঁ, গায়ে কুমকুম মাখালেন, এমনকি পায়ে আলতা দিলেন, মানে নিজের হাতে সাজালেন। বিষ্ণুর একটু সন্দেহ হলো, আমি যে ভালোবাসা চেয়ে পাই না, আজকে আমার স্বামী নিজে তো ভালোবাসা দিচ্ছে কেন? সচিমারও সন্দেহ। তিনি কি করলেন, যখন নিমাই ঘুমোতে যাবেন, অনেক রাত্র হয়ে গেল, তিনি কি করলেন, নিমাইয়ের উত্তরীয়র সাথে তার স্ত্রী বিষ্ণুপ্রিয়ার কাপড় গিট্ট দিয়ে রাখলেন, গিট দিয়ে রাখলেন। নিমাই আগে থেকেই প্রস্তুত ছিলেন যে আজকে তিনি গৃহ ত্যাগ করবেন। হে ভক্তগণ, যখন রাত্রি তৃতীয় প্রহর হলো, নিশি ঘুম, যেটাকে আমরা নিশি ঘুম বলি, নিশি ঘুম যখন এলো, চারিদিকে নিস্তব্ধতা। নিমাই তার স্ত্রী সেবা করে তাকে নিজের হাতে ঘুম পাড়িয়ে দিলেন, নিজের হাতে বিষ্ণুপ্রিয়াকে আদর করে, নিজের হাতে পদসেবা করে, নিজের হাতে বিষ্ণুপ্রিয়াকে ঘুম পাড়িয়ে দিলেন। মা কি করলেন, ঘরের বাইরে চৌকাঠে শুয়ে থাকলেন, কি জানি আমার ছেলেটি না চলে যায়। তিনি দরজার সামনে চৌকাঠে শুয়ে থাকলেন। ত্রিপ্রহরে যখন খারাপ ডাকছে কুহু কুহু কুকিল, নিমাই আঁচলের গাঁটটি খুলে বিষ্ণুপ্রিয়াকে রেখে ঘর থেকে বের হলেন। চৌকাঠের মধ্যে তার মা শুয়ে আছে। সচিমা, সচিমার চরণে অলক্ষ্যে প্রণাম করে, মাগো
তুমি আমায় ক্ষমা করো। আমি যে জীব জগতের উদ্ধারের জন্য এই কলিযুগে এসেছি, আমি যদি ঘর থেকে বের না হই আমার কলির জীব উদ্ধার হবে না। তিনি তার ঘরে সতী সাধ্বী স্ত্রীকে রেখে, তার মাকে ঘর থেকে রেখে বের হয়ে গেলেন। অনেক দূরে যখন তিনি যাচ্ছেন, আবছা আবছা অন্ধকার, তিনি যখন বেরিয়ে যাচ্ছেন, চারদিকে আকাশে কুলক্ষণ দিচ্ছে। নিমাই বের হয়ে গিয়েছে, সচি মায়ের ঘুম ভেঙে গিয়েছে। ঘরে গিয়ে দেখলেন দরজা খোলা, তার হৃদয়ের দন নিমাই ঘরে নাই, ঘর থেকে বের হয়ে গিয়েছে। ওগো বিষ্ণুপ্রিয়া, তোমাকে বলেছিলাম তাকে ধরে রাখতে, তুমি তাকে ধরে রাখতে পারোনি। সচিমা একটি ল্যাম্প কুপি নিয়ে বের হলেন, কোথায় আমার ছেলেটি গিয়েছে। তিনি গ্রামবাসীকে ডাকছেন, হে গ্রামবাসী, তোমরা আমার ছেলেটিকে ফিরিয়ে আনো। একটা লোকও বের হলো না। তিনি ল্যাম্প হাতে নদীর তীরে গিয়ে চিৎকার করে বললেন, হে গ্রামবাসী, তোমরা কি নিষ্ঠুর হয়ে গিয়েছো? তোমরা কি নির্দয় হয়ে গিয়েছো? আমি অভিশাপ দিচ্ছি সচিমা, আজ থেকে গ্রামের নাম হবে নিদয়ার গ্রাম। তোমাদের কি দয়া মায়া নাই? আমার অন্তরের একটি মাত্র ছেলে, সে কিনা আমাদের সমস্ত সংসার ছেড়ে চলে গেল। নিদয়ার গ্রাম, আজও সেই গ্রামের নাম নিদয়া, আজও সেই গ্রামে কোনো ফসল হয় না। সচিমা অভিশাপ দিয়েছিলেন। ভোর রাত্রে নদী পার হয়ে সাঁতরিয়ে তিনি তার সাথীদেরকে নিয়ে চলে গিয়েছেন কেশব ভারতীর কাছে। হে ভক্তগণ, সেই কেশব ভারতীর কাছে গিয়ে নিমাই বলছেন, আমি তোমার কাছে সন্ন্যাস দীক্ষা নেব। কেশব ভারতী বলছেন, তুমি মায়ের অনুমতি নিয়েছো? বলে, হ্যাঁ মায়ের অনুমতি আমি নিয়েছি। না, তোমার বয়স কম, তোমাকে সন্ন্যাস দেওয়া যাবে না, তুমি ফিরে যাও। নিমাই বললেন, আমার তো ফিরে যাওয়া হবে না, আমি জগৎবাসীকে উদ্ধার করার জন্য কলির যুগে এসেছি, আমাকে তুমি দীক্ষা দাও। কেশব ভারতী বললেন, তোমাকে যে দীক্ষা দেব, তোমার মাথায় যে সুন্দর ঝাঁকড়া চুল, এই চুল তো রাখা যাবে না, চুল তো ফেলে দিতে হবে। ডাকা হলো নরসুন্দরকে। নরসুন্দরের শরীর কাঁপছে, আমি কি করে তো চমৎকার চুল ফেলে দেব? নিমাই বললেন, আমি অনুমতি দিচ্ছি, তুমি ফেলো। এই খুরখানা একবার ব্যবহার করা হলো। যখন সে মহাপ্রভুর নিমাইয়ের ঝাঁকড়া চুল কাটছে, দু নয়ন বলে তার অশ্রু ঝরছে। নিমাইয়ের চুল কাটছে আর দু নয়ন বলে অশ্রু ঝরছে। যখন সমস্ত মাথা নাড়া করা হলো, সেই খুঁটটিকে নদীতে ফেলে দেওয়া হলো। যেখানে নিমাইয়ের চুলগুলো পড়েছে তার উপরে ভক্তরা গড়াগড়ি দিয়ে কাটতে লাগলো, যে এই পবিত্র চুল আজকে আঙ্গিনায় পড়েছে। সমস্ত ভক্তরা নরসুন্দর সকলেই সেই মহাপ্রভুর পবিত্র চুলের উপরে গড়াগড়ি দিতে লাগলো। কিছুক্ষণ পরে কেশব ভারতীর কাছে গিয়ে বললেন, নিমাই, তুমি আমাকে সন্ন্যাস দীক্ষা দাও। কেশব ভারতী বললেন, আমি তোমাকে কোন মন্ত্রে দীক্ষা দেব? কে কার গুরু? নিমাই বললেন কেশব ভারতীর কানে কানে, তুমি এই মন্ত্রটি বলে আমাকে সন্ন্যাস দীক্ষা দাও। কি মন্ত্র দিয়ে সন্ন্যাস দিবে? তিনি তো জগৎ পিতা অনাদিরাদি গোবিন্দ মহাপ্রভু রূপে এসেছেন জগৎবাসীকে উদ্ধার করার জন্য, তাকে কে দীক্ষা দিবে? তিনি আগে কেশব ভারতীর কানে কানে বললেন, তুমি এই মন্ত্র বলে তুমি আমাকে সন্ন্যাস দীক্ষা দাও। তখন কেশব ভারতী নিমাইয়ের কর্ণকুঠরে নাম দিয়ে সন্ন্যাস দীক্ষা দিলেন। মহাপ্রভুর সন্ন্যাস গুরুজি হলেন কেশব ভারতী। মহাপ্রভুর দীক্ষা গুরু হচ্ছেন ঈশ্বরপুরী, আর সন্ন্যাস গুরু হচ্ছেন কেশব ভারতী। হে ভক্তগণ, তিনি জগৎকে রক্ষা করার জন্য সন্ন্যাস দীক্ষা নিয়ে
যখন বাড়িতে ফিরে আসলেন সকলে অবাক হয়ে গেল। তার দেহ থেকে জুতি বেরোতে লাগলো। নাম হয়ে গেল শ্রী চৈতন্য মহাপ্রভু। আমরা অচেতন হয়ে আছি বসে জড় পদার্থের মতো, জীব জগতের চৈতন্য আনার জন্য নাম হয়ে গেল চৈতন্য মহাপ্রভু। আমাদের চেতনা ফিরিয়ে দেওয়ার জন্য তিনি কত বড় ত্যাগ করলেন। এই মহাপ্রভু যখন তার পার্শ্বদেরকে নিয়ে কীর্তন করতে শুরু করলেন নদিয়া নবদ্বীপের রাজপথে, তখন সমস্ত স্মার্ত ব্রাহ্মণরা যখন অভিযোগ করলো, কাজীর লোকেরা মহাপ্রভুর মৃদঙ্গ ভেঙ্গে দিল, খুল ভেঙ্গে দিল। মহাপ্রভু প্রতিবাদ করতে লাগলেন। কিভাবে করলেন প্রতিবাদ? নবদ্বীপের সমস্ত ভক্ত বৈষ্ণবদেরকে নিয়ে তিনি মশাল মিছিল করলেন। আজকালকার অনেক ছেলেমেয়েরা রাজনীতি করে মশাল মিছিল করে, জানে না মশাল মিছিলের প্রবর্তন কে করেছিলেন? শ্রীমন মহাপ্রভু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মশাল মিছিল করেছিলেন। হে ভক্তগণ, পরের কথাটি মন দিয়ে খেয়াল করুন। মহাপ্রভু কি করলেন? মৃদঙ্গ ভাঙ্গার প্রতিবাদে তিনি 5টি গ্রুপ করলেন। তার যারা দল আছে, লোক আছে, অদ্বৈত প্রভু, শ্রীবাস ঠাকুর, সেন শিবানন্দ যারা আছে, কিংবা আরো যারা আছে, সকলকে দিয়ে একটা একটা গ্রুপ করলেন। লক্ষ লক্ষ মানুষ মশাল মিছিল নিয়ে সমস্ত নদিয়া নবদ্বীপের লোক কাজীর বাড়ি ঘেরাও করলো। কাজী বুঝতে পারেনি যে নিমাই কত বড় শক্তিশালী স্বয়ং ভগবান। যখন দেখলো চারদিকে সমস্ত লোক তার বাড়ি ঘেরাও করে ফেলেছে মশাল নিয়ে, সে ভেতরে ভয়ে কাঁপতে লাগলো। ভেতর থেকে বলল সম্পর্ক স্থাপনের জন্য, নিমাই তুমি আমার গ্রাম পাড়া সম্পর্কে আমার ভাগিনা হও, তুমি কেন ভাগিনা আমার বিরুদ্ধে মিছিল করছো? নিমাই বলছেন, কাজী সত্যি যদি ভাগিনা হই, তুমি আমার মামা হও, তুমি ভেতরে কেন, বাইরে সে ভাগিনাকে ঘরে নিয়ে যাও। কাজী বললেন, আমি তোমার সামনে আসতে পারবো না। আমি কাল রাত্রে যে স্বপ্ন দেখেছি, আমি তোমাকে ভয় পাই, তোমার সামনে আসতে পারবো না। বলছেন, কেন, কি হয়েছে মামা, কি হয়েছে? বলে, গতকাল রাত্রে আমি স্বপ্ন দেখেছি তোমার মৃদঙ্গ ভেঙেছি বলে একটি অর্ধেক সিংহ অর্ধেক মানুষ তোমার মতো দেখতে এসে আমার বুকে চেপে বসেছে। দেখো আমার নখের দাগ বুকে এখনো আছে। হরি বল, হরি বল। স্বয়ং নরসিংহ রূপে নিমাই কাজীর বুকে চেপে বসেছেন যে আমি কালকে স্বপ্ন দেখেছি নরসিংহ। উনি তো নরসিংহ জানেন না, বলছেন অর্ধেক সিংহ অর্ধেক মানুষ তোমার মতো দেখতে আমার বুকের উপর চেপে বসেছে। দেখো দেখো আমার বুকের মধ্যে আঁচল খুলে দেখালেন নখের আঁচল এখন আছে। ভাগিনা তুমি যে কে আমি তো বুঝি না, তোমার কি চাই? বলে, মামা আমাকে ঘরে নিয়ে যাও বলে। বলে, আমরা কীর্তন করছিলাম, বলে আমি অনুমতি দিলাম সারা পৃথিবীতে আমার রাজ্যে অন্তত যে যতদিন খুশি কীর্তন করবে, নাম করবে, নৃত্য করবে, সারা শহরের সকলেই বাহু তুলে নাচবে, গাইবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ বাধা দিতে পারবে না। কাজী নির্দেশ দিয়েছিলেন। সেই কাজীর সমাধি যারা দেখেছেন পৃথিবীতে, নাম ছিল তার একটা বকুল তলা এখনো আছে। কাজী কত বড় ভক্ত হয়ে গেছিল মহাপ্রভু। সেই মহাপ্রভু জীবজগৎকে উদ্ধার করার জন্য কত কষ্ট স্বীকার করেছে। আমাদের কত সৌভাগ্য, আমরা কি কষ্ট করি, আমরা কি ত্যাগ করি। এর ভক্তগণ, আজকের এই চমৎকার আসক্তিতে আমরা একটু ভাগবত থেকে আলোচনা করে আমরা শেষ করব। ভাগবতের অনেক কথা আলোচনা হয়। আমরা গতকালকে আলোচনা করেছি গঙ্গা নিয়ে। এই পাড়াতে গঙ্গা নিয়ে আলোচনা হয়নি। এই জায়গাটি অনেক ভক্তরা আসার সময় বলেছেন একটা আলোচনা করতে। আমি গঙ্গা নিয়ে একটু আলোচনা করি, যদি আপনারা মন দিয়ে শুনেন। আমরা তো উৎসবে অধিবাসের পূর্বে গঙ্গা আনি না মা? আমরা কি গঙ্গার ইতিবৃত্ত জানি? অনেকেই জানি না। আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করব, যদি অনেক লম্বা কাহিনী। শ্রীমদ্ ভাগবতমের 9ম স্কন্ধের, ভাগবতে কয়টি স্কন্ধ আছে? কয়টি স্কন্ধ আছে? নাই,
আমাদেরকে এই জায়গা থেকে উঠে আসতে হবে। আমরা সনাতন ধর্মের লোক, তাহলে আমরা পাঠ করবো এখানে, আপনারা শুনে যাবেন না, সকলকে জানতে হবে। গীতায় যেমন 18টি অধ্যায় আছে, গীতায় যেমন 700 শ্লোক আছে, ভাগবতে 18,000 শ্লোক আছে, ভাগবতের 12টা টুকরা আছে, 12টি স্কন্ধ, 1 থেকে 12 পর্যন্ত স্কন্ধ আছে। নবম স্কন্ধের 996 পৃষ্ঠা থেকে গঙ্গার কথা বলা আছে। একটু মন দিয়ে শুনে, কেন নতুন প্রজন্মকে জানতে হবে। আমরা যদি না জানি তাহলে অন্যের উত্তর কি করে দেব? কেন আমরা গঙ্গাকে তো পবিত্র মনে করি? বলা হচ্ছে শাস্ত্রে 12 স্কন্ধে একটি শ্লোক আছে, নিম্ন গানাম যথা গঙ্গা, মানে নদীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা নদী। নিম্ন গানাম যথা গঙ্গা, বৈষ্ণবা নামে যথা শম্ভু। বৈষ্ণবদের মধ্যে কে শ্রেষ্ঠ? শম্ভু। বৈষ্ণবা নামে যথা শম্ভু। খুলে দেখবেন 12 স্কন্ধে ভাগবতে লেখা আছে, জানতে হবে তো। দেবানাম অচ্যুত যথা, দেবতাদের মধ্যে নারায়ণ কৃষ্ণ সবচেয়ে শ্রেষ্ঠ। পুরাণাম ভাগবত যথা, সমস্ত পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। আমাদের যে 18টি পুরাণ আছে, আমি বহুদিন নাম বলেছি, ব্রহ্মপুরাণ, ব্রহ্মবিভূতি পুরাণ, বিষ্ণু পুরাণ, স্কন্দ পুরাণ, বায়ু পুরাণ, গরুড় পুরাণ, যতগুলো পুরাণ আছে, মার্কেন্ডী পুরাণ, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত। ভাগবত একটি পুরাণ। নিম্ন গানামে যথা গঙ্গা, শাস্ত্রে বলা হচ্ছে, আপনারা যারা গান করেন, মাতাজিকেও বলছি, আমরা তো গান বাজনা জানি না, আমার মাতাজি লেটে এসে আবার কথা বলছে, এতক্ষণ গাড়ি ফেল করেছে, ওই কালকে যে বলি কমলার মতো মার মতো বলে চলো বাড়ি যাই, তো নাম বলছি না, কেউ বুঝবে না। তো যারা সঙ্গীত করেন তারা বুঝেন, এক একটা বেলার এক একটি রাগ আছে। এই যে নাম গান হয়, উৎসব হয়, ভোরবেলা যে সুরটা দেয় তার নাম ললিত। ডাক্তারবাবু ললিত সুর বলে না? তো এটা যদি সঠিক সুর হয় তাহলে আপনার প্রেম হবে, আর সুরটা যদি সঠিক না ধরতে পারে আপনার রাগ হবে, প্রেম হবে না। ঠিক ভোরবেলার যে ভৈরব রাগ, গান্ধার রাগ, এক একটা রাগ আছে, রাগের যে বিষয়টি। নারদ মুনি একবার ভাবলেন যে আমি রাগ প্রধান গান গাইব। তিনি রাগ প্রধান গান গাইতে শুরু করলেন। তো নারদ মুনির তো কণ্ঠ তেমন ভালো না, তিনি যখন গান গাইছেন ঠিক মতো রাগ হচ্ছে না, তিনি বিষ্ণুলোকে গেলেন দেখতে। প্রত্যেকটি রাগ রাগিনী এক একটা মূর্তি, মানে এক একটি বিগ্রহ। গিয়ে দেখলেন সকল অসুস্থ হয়ে গিয়েছে। বিষ্ণুলোকে গিয়ে নারদ জিজ্ঞাসা করলেন কি হয়েছে? বলেন যে না, তুমি যে বেসুরা গিয়েছিলে, তুমি যে গান্ধার রাগ, ভৈরব রাগ কিংবা মালকুচ, বিভিন্ন রাগ যে তুমি গিয়েছো, ভৈরব রাগ, অর্থাৎ তোমার রাগটি সঠিক না হওয়াতে সমস্ত রাগ অসুস্থ হয়ে গিয়েছে। এগুলো বুঝতে হবে যারা সঙ্গীত করেন, রাগের এক একটার একটা মাহাত্ম্য আছে। তো ওই রাগগুলা বলছে আমরা যে অসুস্থ হয়ে গেলাম। নারদমণি বলছে তাহলে কি করে তোমরা সুস্থ হবে? বলে কেউ যদি সঠিকভাবে আবার রাগটা গেতে পারে, যদি সঠিক সুরে আবার গাইতে পারে, তবে আমরা সুস্থ হব। বলে কি করে সুস্থ, কে গাইতে পারবে? তখন বিষ্ণু বললেন, রাগ রাগিনীরা বললেন, বৈষ্ণবা নাম যথা শম্ভু, শম্ভু যদি গান করে, শ্রেষ্ঠ বৈষ্ণব, তাহলে আমরা সুস্থ হব। নারদ তো মনে মনে, আরে এই বেটা গান করে কোন দিন থেকে, শ্মশানে মশানে থাকে, হ্যাঁ আবার শ্রেষ্ঠ হয় কি করে, আর থাকে তো বরফের মধ্যে, ঠান্ডাতে থাকলে তো গলা এমনি নষ্ট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে যাচ্ছি। দেবাদিদেবের কাছে গিয়ে বললো, হে ভোলানাথ, তুমি নাকি রাগ প্রধান গান টান জানো, তুমি গাবে? বলে নিশ্চয়ই গাবো, তবে কথা হচ্ছে আমি যার তার সামনে গাই না, আমার সামনে ভালো শ্রোতা থাকতে হবে। যেমন ক্লাসিক্যাল গান যদি ওই কৃষকদের সামনে গাওয়া, তারা কি বুঝবে? বুঝবে না, যেখানে যে আসে। দেবাদিদেব বললেন আমি গাইব যদি বিষ্ণুকে শ্রোতা হিসাবে আনো, ব্রহ্মাকে শ্রোতা হিসাবে আনো, তাইলে গাইব। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা শুনে মহা খুশি, তাই তো, ও আমাদের শিব ঠাকুর গান করবে, আমাদের ভোলানাথ গান করে, আমরা নিশ্চয়ই যাব। ব্রহ্মাজি আসলেন, বিষ্ণু বলে আমিও যাব।
হ্যাঁ শিব ঠাকুর গান গাইবে, আমরা যাব। গানের আসর বসলো। এখন খেয়াল করেন পরের বিষয়টি, শিব ঠাকুর খুব চমৎকার পঞ্চমুখে নাম নেন, কি বলেন, ত্রিপুরারি। ভগবানের নাম গুণ করেন। দেখেন দেবাদিদেব মহাদেব কেন শ্রেষ্ঠ বৈষ্ণব, তার ত্যাগটা চিন্তা করেন। সব দেবতাদের মন্দির আছে, শিব ঠাকুরের কি মন্দির আছে? সব ঠাকুরের মাথায় সোনার বিভিন্ন মুকুট আছে, শিব ঠাকুরের মাথার মধ্যে জটা। এই জন্য শিব ঠাকুরের নাম দুর্জটি। আমি বহুদিন বলছি শিব ঠাকুরের 1000 নাম আছে। তার গায়ে সাপের ফনা টনা অলঙ্কার, এই জন্য শিব ঠাকুরের নাম ফণিভূষণ। এই বাচ্চারা তোমাদের মনে রাখতে, এগুলা মনে রাখতে, বড়রা পারবে না, ওরা আমার মতো সেটিং সান, এটার মেয়াদ গেছে গিয়া, আর আঞ্চলিক ভাষায় বলে বেল নাই। তো তোমাদের মনে রাখতে হবে শিব ঠাকুরের ফণিভূষণ একটা নাম। তিনি বাঘের ছাল বলেন পড়েন, এই জন্য তার নাম কৃত্তিবাস। তিনি জটাজুটোজারি, এই জন্য তার নাম হচ্ছে ধূর্জটি। তিনি সমুদ্র মন্থনে বিষ পান করে কণ্ঠে রেখেছেন, কণ্ঠটি নীল হয়েছে, তার নাম নীলকণ্ঠ। তিনি অল্পে তুষ্ট, তাই তার নাম আশুতোষ। শিব ঠাকুর যখন গান শুরু করলেন ভৈরব রাগে, শ্রেষ্ঠ বৈষ্ণব নারায়ণ বিষ্ণু শুনছেন, ব্রহ্মাজি শুনছেন, এত প্রেম হয়েছে গানে নারায়ণ বিগলিত হয়ে গলে গিয়েছেন। হরি বল। তখন নারায়ণ বিষ্ণুর দক্ষিণ চরণ থেকে স্রোতস্বিনী গঙ্গা বের হতে শুরু করেছে। কোন চরণ থেকে বলেছে? দক্ষিণ চরণ থেকে। পাশে ছিলেন ব্রহ্মাজি। এত পুত পবিত্র গঙ্গার জন্ম হলো ভগবানের দক্ষিণ চরণ থেকে। তিনি সমস্ত গঙ্গাকে তার কুমণ্ডলের ভিতরে রেখে দিলেন। আমি পুরাটা বলবো না, একটু জায়গা বলবো, সময় 2-3টি কাহিনী আছে। ব্রহ্মা কুমণ্ডলে রাখলেন, গান শেষ হলো। ওইদিকে তখনকার সময় ভাগবতের 9ম স্কন্ধের 8ম অধ্যায়ে, সেইখানে পরম্পরাক্রমে, আমি সংক্ষেপে বলছি, অনেকগুলা সিঁড়ি, রাজা রোহিত এর ছেলে হবে, তারা 5 ভাই ছিলেন। বাবা ছোট ছেলেকে সমস্ত সম্পত্তি দিয়ে রাজা করলেন। তাহলে 4 ভাই রাগ করার কথা। 4 ভাইয়ের বউরা চিন্তা করলো ছোট বৌমাকে বিষ খাওয়াতে হবে। ছোট বৌমা তখন অন্তঃসত্ত্বা, সন্তান। তাদের ঋষি ছিলেন অর্ভ ঋষি। অর্ভ ঋষির সামনে গিয়ে তারা সন্ন্যাস, মানে বনে গিয়ে ভেবেছিল আত্মহত্যা করতে। অর্ভ ঋষি বললেন না, সন্তান সম্ভব মা কিংবা শিশু সন্তান জন্ম নিলে সেই মা আত্মহত্যা করা মহাপাপ। ওই 4 বউ কি করলো? বিষ পান করিয়ে দিল। বিষকে ভাগবতে বলা হয় গড়। গড়, এই বিষ গর্ভে নিয়ে যে শিশুর জন্ম হয়েছে তার নাম হলো সগর। সগর রাজার কাহিনী শুনেছেন না? শুনেন না? সগর রাজার জন্ম হলো বিষ থেকে, মানে বিষ ওভারকাম করে। সগর যখন রাজা বড় হলেন, বিশাল সাম্রাজ্যের মালিক হলেন, তিনি অর্ভ ঋষি বা অন্য ঋষিতে তপস্যা করে তার 2 স্ত্রী, এক স্ত্রীর নাম কেশিনী, এক স্ত্রীর নাম সুমতি। মনে থাকবে তো ছোট মনিরা? মনে রাখা একটু কঠিন হয়ে যাবে। সগর রাজার বড় স্ত্রী সুমতির সন্তান হচ্ছে না, অনেকদিন তপস্যা করলেন, বর দিলেন, হ্যাঁ তোমার সন্তান হবে। কতজন? 60,000। এই রানীর গর্ভে কতজন সন্তান হবে? 60,000। রাজা মহাখুশি। আগে কিন্তু রাজারা যদি বেশি সন্তান হলে খুশি হতেন। ওই যে গান্ধারীর কয় সন্তান হয়েছিল? 101 জন। 100 জন না, একটা মেয়ে ছিল না দুঃশলা, তাকে কি বাদ দিয়ে দেব? 101 জন। ছোট রানী কেশিনীকে মণিবর আশীর্বাদ দিলেন যে তোমার গর্ভে একটা চমৎকার সন্তান হবে, খুব ভালো ভক্ত সন্তান হবে। কিছুদিন গেল, বড় রানী সুমতি সন্তান সম্ভবা হলেন। ভোর রাত্রে দাইমা দেখলেন তার গর্ভ থেকে সন্তান 1000 হাত দূরে, তার 60,000 হাত দূরে, তার এই মাতাজি প্রসব করলেন একটি অলাবু। অলাবু বুঝেন?
শাস্ত্রে অলাবু লাউকে বলা হয় অলাব। এই মাতাজি একটি লাউ প্রসব করলেন। ভাগবতে আছে তো, ভাগবত যারা পড়েন, আর ভাগবত পড়া হয় না কেন জানেন? যারা পাঠকরা আসেন এসেই গপ করে দশম স্কন্ধে চলে যান, মনে করেন কৃষ্ণের লীলা আছে গেলে এটি আলোচনা করেন। কিন্তু আরো যে 11টা স্কন্ধ আছে, আমরা আলোচনা করছি নবম স্কন্ধ থেকে, এটা পড়া হয় না। দাইকে রানীমা বললেন ওইটা নিয়ে শ্মশানে ফেলে আসো, লজ্জার কথা, ফেলে আসো, রাজা বাবুও যেন না জানে। দাইমা লাউটি নিয়ে শ্মশানে গেলেন, শিব ঠাকুর দেখে ফেললেন। তিনি একটি ব্রাহ্মণের বেশ ধরে বলছেন, মাগো তুমি এটা কি নিয়ে যাচ্ছ ভোরবেলা? বলছে যে এটি বাবু, রাজা বাবু যেন না জানে রানীমা একটি লাউ প্রসব করেছেন, এটা ফেলতে এসছি। তুমি ফেলো না, এর ভিতরেই সবকিছু আছে। আমি ব্রাহ্মণ, আমি বলছি, আমার কথা মিথ্যে হবে না, এটা ফিরিয়ে নিয়ে যাও। না না, রাজাকে জানানো যাবে না, রাজা রাগ করবে না, নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। দাইমা এটা নিয়ে আবার রাজ্যে আসলেন। সকাল হলো, এইটা দেখে রাজা প্রচন্ড রাগ করলেন। মুনিকে ডেকে বললেন, হ্যাঁ তুমি আমাকে এই বোর্ড দিয়েছ আর কাজ পানো। শেষ পর্যন্ত কোথায় 60,000 বাচ্চার একটা লাউ হয়েছে বলে তিনি রাগের মাথায় নিচে আছাড় দিলেন। দেখা গেল তার ভিতরে ছোট ছোট কীট কিলবিল কিলবিল করছে। মনি বললেন, ওইটাকে যত্ন করে রাখো, প্রত্যেকটা কীটকে একটি তৈলের আধারে রেখে দাও, 60,000 পাহারা দিয়ে রেখো যেন পিঁপড়া টিপড়া না খায়। মহাভারতে দেখেছেন না, এরকম করে করে 100টি মানে রেখেছিল। নির্ধারিত দিনে প্রত্যেকটা কীট থেকে একটা করে রাজপুত্র বেরোতে লাগলো, সুন্দর রাজপুত্র। তখন মুনির কি প্রশংসা, হ্যাঁ আপনি তো ঠিকই বলেছেন, 60,000। যথারীতি 60,000 সন্তান রাজার আনন্দে দেখে তিনি বিশাল রাজ্য স্থাপন করলেন। তিনি চিন্তা করলেন, আমি 100টা অশ্বমেধ যজ্ঞ করব। সগর রাজা 99টা যজ্ঞ হলো সুন্দর মতো। শেষের যজ্ঞের বেলা তিনি ঘোড়া ছেড়ে দিলেন। আর 60,000 ছেলে তো দুষ্ট হলো, মানুষকে অত্যাচার করত, দেবতারাও তাদের ভয়ে পালিয়ে থাকতো। 60,000 ছেলেকে পাহারা দেয়া হলো, এই তোমরা যাও, এই ঘোড়াটিকে পাহারা দেবে, পৃথিবী ঘুরে আসবে। ওইদিকে ইন্দ্র চিন্তা করলো, তিনি যদি যজ্ঞটা সাকসেসফুল করেন তাইলে আমার সিংহাসন বোধহয় থাকবে না, মানে যদি সব বেশি বুট পাইতে তাহলে আমি আর এমপি হইতে পারতাম না, এরকম অবস্থাকে। তখন ষড়যন্ত্র কর ইন্দ্র কি করলেন, তার শেষের ঘোড়াটি চুরি করলেন। চুরি করে কোথায় নিয়ে রাখলেন? দেবহূতির সন্তান কপিল দেব। কি দেব বলেছি? কপিল মুনি বা কপিল দেব। কপিল মুনি সপ্ততলার নিচে পাতালে তপস্যা করতেন। কপিল মুনির আশ্রমে নিয়ে ঘোড়াটি রেখে দিল। ঘোড়াটিকে রেখে দিল ইন্দ্র চুরি করে নিয়ে। এখন 60,000 ভাই দুনিয়া ঘুরতে ঘুরতে ঘোড়া পায় না। বাবার কাছে, সগর রাজার কাছে গিয়ে বলল, হে রাজন, হে বাবা, হে পিতা, আমরা তো ঘোড়া হারিয়ে ফেলেছি। রাজা প্রচন্ড রাগ করলেন, যাও যেখানে পাও তুমি নিয়ে আসো। তারা দুনিয়া ঘুরে আর ঘোড়াকে খুঁজে পায় না। ঘুরতে ঘুরতে হঠাৎ বঙ্গোপসাগরের তীরে, বঙ্গোপসাগর সমুদ্রে তখন জল ছিল না, আমি সংক্ষেপ করতে গিয়ে পিছনে ছেড়ে দিচ্ছি। মণি অগস্ত সমস্ত সমুদ্র পান করে রেখেছিলেন। কেন? রাক্ষসরা, অসুররা যখন সমুদ্রে লুকিয়েছিল, দেবতাদের প্রার্থনায় অগস্ত্য মুনি সমস্ত সমুদ্র চুষে নিয়েছিলেন। সমুদ্র তখন জলশূন্য ছিল, পৃথিবী জলশূন্য ছিল। এই পর্যায়ে ছেলেরা খুঁজতে খুঁজতে ঘোড়াকে গিয়ে দেখে একবার বঙ্গোপসাগরের কিছু মাটি কুড়া আছে, তারা নিচে গেল, অন্ধকার, আরো নিচে খুঁজছে, আরো অন্ধকার। একজন দুজন না, 60,000 ছেলে তো। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো অনেক নিচে তপস্যা করছেন একজন মুনি। মুনির আশ্রমে দেখা গেল একটি ঘোড়া বাঁধা, তাদের ঘোড়াটি। এখন তিনি তো চোখ মুজে তপস্যা করছেন। ছেলেরা বলো, তুমি বাবার ঘোড়া চুরি করেছো না, আর ঘোড়া চুরিকে ভাব ধরছো, চোখ মুজে বই দিছে না। সমস্ত রাজ সন্তানরা খুব প্রচন্ড গালিগালাজ করলো কপিল মুনিকে। কপিল মুনি কিন্তু আপনার জীবনী পড়বেন, কপিল মুনি আমাদের যে সাংখ্য শাস্ত্রের প্রবক্তা,
দেবহূতির সন্তান। কপিল মুনিকে যখন প্রচন্ড রকম গালিগালাজ করতে লাগলো ৬০,০০০ সন্তান, যে বড় চুর বদমাইশ, হ্যাঁ, আর জায়গা পায় না, আমার বাবার ঘোড়া নিয়ে আসছো, তখন তাদের চিৎকারে কপিল মুনির ধ্যান ভাঙল। তিনি যে চোখ খুলে গালিগালাজ শুনলেন, প্রচন্ড রাগ করে তাকালেন। যেই রাগ করে বড় বড় চোখে তাকালেন, চোখ থেকে আগুন বেরোলো, আগুনে ৬০,০০০ সন্তান ভস্ম হয়ে গেল। ৬০,০০০ সন্তান ভস্ম হয়ে গেল। এখন ঘোড়া কোথায় নেবে? ঘোড়া পাবে কোথায়? রাজার কাছে খবর গেল যে এই ঘোড়া আর পাওয়া যাচ্ছে না। রাজার তো অসম্পূর্ণ। ছোট রানীর নাম কি বলেছিলাম, মনে আছে? নাই, কেশিনী বলছিলাম। বড় রানীর নাম বলেছিলাম সুমতি, ছোট রানীর নাম কেশিনী। কেশিনীর ঘরে সন্তান হলো অসমঞ্জস। অসমঞ্জসের ছেলে অংশুমান। মনে রাখা কঠিন বটে ধারাবাহিকভাবে। অংশুমানকে খুব আদর করতেন রাজা সগর, তার নাতি। বলেন তুমি একটু খুঁজে দেখো। অংশুমান খুঁজতে খুঁজতে ওই পাথালে গেল, গিয়ে দেখলো কপিল মুনির আশ্রমে ঘোড়াটি বাঁধা আছে আর অনেকগুলি পুরা বর্ষ পড়ে আছে। সেই কপিল মুনির স্তবস্তুতি করলো, এটা অনেক লম্বা। স্তবস্তুতি করে কপিল মুনিকে খুশি করলো। খুশি করে বলল, হে মণিবর, আমার দাদামশাইয়ের এই যে অশ্বমের যজ্ঞটা পূর্ণ হয় নাই, ঘোড়াকে ফিরিয়ে দেন। তিনি খুশি হয়ে ঘোড়াটিকে ফিরিয়ে দিলেন। তাহলে আমাদের যে পূর্বপুরুষ এখানে অপমৃত্যু হয়েছে, তাদের কি করে উদ্ধার হবে? কপিল মুনি বললেন, তপস্যা করে একটা পথ আছে। গঙ্গা কোথায় আছে এখন? বলেন তো কোথায় আছেন গঙ্গা এখন? কমণ্ডুলে, ব্রহ্মার কমণ্ডুলে, মনে আছে তো? এখন ব্রহ্মলোকে, এই মামনি, ব্রহ্মার কমণ্ডল থেকে কপিল মুনি বললেন, তুমি যদি গঙ্গাকে পৃথিবীতে আনতে পারো এবং এই গঙ্গার যদি স্পর্শ হয় তোমার পূর্বপুরুষের দেহবর্ষে, তবেই তারা উদ্ধার পেতে পারে। গঙ্গাকে কেন শ্রেষ্ঠ নদী বলা হয়েছে খেয়াল করেন। আমরা বলি সবচেয়ে পুত পবিত্র নদী গঙ্গা, গঙ্গাতে স্নান করলে সব পাপ দূর হয়ে যায়। কেন গঙ্গা শ্রেষ্ঠ? গঙ্গার চাইতে কি লম্বা নদী নাই পৃথিবীতে? আছে, নীল নদী সবচেয়ে লম্বা। আপনারা যারা পড়াশোনা করেন, আমার মতো মূর্খের কথা হয়তো বিশ্বাস করবেন না, নীল নদী পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা। এটা অনেকগুলা দেশ পার হয়ে মিশর হয়ে ইজিপ্ট হয়ে গিয়েছে। তাহলে গঙ্গা নদী তো লম্বাও না সবচেয়ে, তাহলে শ্রেষ্ঠ কেন? সবচেয়ে চৌড়া নদীও না, ফাঁসে বড় না। ফাঁসে বড় নদী হচ্ছে আমাজন, ব্রাজিলে। ঠিক বলছি তো? আপনারা তো বিসিএস দেন, আপনারা ভালো বুঝেন তো। সবচেয়ে চৌড়া নদী হচ্ছে আমাজন। তাহলে তারপরেও গঙ্গা কেন শ্রেষ্ঠ? কারণ গঙ্গার জন্ম হয়েছে ভগবানের চরণ কমল থেকে। মহিমাতে গঙ্গা শ্রেষ্ঠ। গঙ্গার জন্ম কোত্থেকে হয়েছে? ভগবানের দক্ষিণ চরণ থেকে। তৃতীয় জেনারেশন অংশুমান কপিল মুনির কাছে প্রার্থনা করে ঘোড়া ফিরিয়ে আনলো, কিন্তু তার পূর্বপুরুষ উদ্ধার করার জন্য মনে মনে বাসনা করলো। এখন মন দিয়ে খেয়াল করেন, গঙ্গা কি করে পৃথিবীতে এলো? অংশুমান যখন জানলো কপিল মুনি বলছেন গঙ্গাকে যদি আনতে পারো, তাকে স্পর্শ করো, তবেই। গঙ্গা বলছে আমি পৃথিবীতে যাব না ব্রহ্মা, পৃথিবীতে গেলে আমি যদি যাই আমার মধ্যে জলে ডুব দিয়ে স্নান করে পাপীরা উদ্ধার হবে, কিন্তু সমস্ত পাপী তাপীর পাপ আমার দেহে লেগে আমি কলুষিত হয়ে যাব। ব্রহ্মা বলেন, না, সমস্ত পাপীরা যে তোমার মধ্যে স্নান করবে, ডুব দেবে তা না, মাঝে মধ্যে বৈষ্ণব শুদ্ধ মুনি ঋষিরাও তো স্নান করবে। যত পাপী তাপী ডুব দিয়ে তোমাকে মলিন করবে, যদি একজন সাধু সন্ত বৈষ্ণব ডুব দেয়, তার পুণ্যে সমস্ত পাপ আবার বিগলিত হয়ে যাবে। এমনকি সন্ন্যাসীদের যদি কৌপিন তোমার জলে ধৌত করে, তাও তুমি শুদ্ধ হয়ে যাবে। অংশুমান সেটা শুনে তপস্যায় বসলেন গঙ্গাকে আনার জন্য। অংশুমান পারলেন না। ছোট রানীর কেশিনীর ছেলে অসমঞ্জস, অসমঞ্জসের ছেলে অংশুমান, অংশুমানের ছেলে হলেন রাজা দিলীপ।
ছোট ছোট মামুনিরা কই বলি অত নাম কেমনে মনে রাখতাম না, পরীক্ষা নিতাম না, আমরা গঙ্গার জন্মটা আসছে বলছি। অংশুমানের ছেলে হলো দিলীপ, অনেক বড় রাজা। দিলীপ তপস্যায় বসলো গঙ্গাকে আনার জন্য। 100 বৎসর, 1000 বৎসর, 100 বৎসর 1000 বৎসর তপস্যা করেও দিলীপ মারা গেল, কিন্তু গঙ্গাকে আনতে পারল না। দিলীপের ছেলে হলো, নাম হলো ভগীরথ। দেখেন উপর থেকে চিন্তা করলে কত নম্বর সিঁড়িতে এসে ভগীরথ তপস্যা করলো। তপস্যা করতে করতে গঙ্গাকে রাজি করালেন। ব্রহ্মার তপস্যা করলেন। ব্রহ্মার তপস্যা করতে করতে ব্রহ্মাকে বললেন, আপনি কৃপা করে আপনার কমণ্ডল থেকে গঙ্গাকে দেন, আমার পূর্বপুরুষকে উদ্ধার করতে হবে। ভগীরথের প্রার্থনায় গঙ্গা রাজি হলেন। বললেন, না, আমি যাব না। কেন যাবে না? যে আমার এত গতি, এত বেগ, এত স্রোত, এত উপর থেকে যখন পড়ব, বসুমতী পৃথিবী ছিদ্র হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পৃথিবী আমার বেগ রক্ষা করতে পারবে না। আবারও সেই বৈষ্ণবা নামে যথা শম্ভু, এই ভোলানাথ ছাড়া তো রক্ষা করার উপায় নাই। বৈষ্ণব ছাড়া জগৎবাসীকে কেউ রক্ষা করতে পারে না। ব্রহ্মাজি বললেন, হে ভগীরথ, তুমি দেবাদিদেব মহাদেবের তপস্যা করো। তিনি যদি তার মাথায় গঙ্গার স্রোতটাকে আটকাতে পারেন, তবেই পৃথিবী রক্ষা পাবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব ঠাকুরের প্রার্থনায় দিলীপ বসলেন। ভগীরথ, শিব ঠাকুর যখন খুশি হলেন, তিনি বললেন, তুমি চিন্তা করো না ভগীরথ, তোমার তপস্যায় খুশি হয়েছি, আমি জটার মধ্যে তাকে ধারণ করব। এইটা শুনে গঙ্গা শিব ঠাকুরকে একটু তুচ্ছ করলেন। ও, আমি তার মাথায় যাব? যে বেটা কাপড় চুপড়ি পরে না, বাঘের ছাল পরে আছে, একটু হিংসা করলেন। গঙ্গার একটু অহংকার হলো। অনেক কাহিনী আছে, আমি সংক্ষেপ করে, রাত্র হয়ে গেছে। অহংকার হলো। শিব ঠাকুর মনে মনে হাসেন, গঙ্গা তুমি তো আমাকে চিনো না। হ্যাঁ, প্রচন্ড বেগে গঙ্গা দেবী যতটুকু পড়তে, তার চেয়ে বেশি বেগে ইচ্ছা করে জুড়ে লাফিয়ে পৃথিবীতে পড়লেন। কৈলাসে, যেখানে দেবাদিদেব সাধনায় বসে আছেন, তার জটার উপরে গঙ্গা পড়লেন। প্রচন্ড বেগে পৃথিবীকে রক্ষা করলেন। শিব ঠাকুর মনে মনে হাসেন, গঙ্গা ঠিক আছে, তুমি তো আমাকে তুচ্ছ ভেবেছ, আমি দেখি তুমি এইবার কি করে বের হও। তিনি জটায় নিয়ে আবার জটাকে বন্ধ করে দিলেন। শিব ঠাকুরের নাম হলো গঙ্গাধর। কি নাম হলো? কেন? তিনি গঙ্গাকে ধারণ করেছেন, গঙ্গাকে ধরেছেন বলে এইবার শিব ঠাকুরের নাম হলো। আমাদের হবিগঞ্জ ইস্কন মন্দিরে প্রত্যেক জায়গায় শিব ঠাকুরের একটা নাম আছে। আমাদের ইস্কন মন্দিরের শিব ঠাকুরের নাম গঙ্গাধর শিব ঠাকুর। স্বয়ংভুব শিব ঠাকুর আছে, বিশ্বনাথ শিব ঠাকুর আছে। চন্দ্রনাথ গেলে দেখবেন এক একজন শিব ঠাকুরের এক একটা নাম। আমাদের হবিগঞ্জ ইস্কন মন্দিরের শিব ঠাকুরের কি নাম বলছি? গঙ্গাধর। তিনি জটার ভিতরে বন্ধ করে দিলেন। আবার ভগীরথ আটকে গেল। গঙ্গা কি করে নামবে, কি করে নেবে? আবার প্রার্থনা করতে লাগলো। শিব ঠাকুর ছাড়বেন না। গঙ্গা, তুমি আমাকে তুচ্ছ ভেবেছ, আমি তোমাকে আটকে দেব। আর উপায় কি? গেলেন মায়ের কাছে, পার্বতীর সাধনায়। পার্বতীর যখন সাধনা করলেন, তখন পার্বতী তার সাধনায় তুষ্ট হয়ে বললেন, হে ভোলানাথ, ছেলেটিকে কৃপা করো, ছেড়ে দাও গঙ্গাকে। গঙ্গাকে যখন ছেড়ে দিলেন, তখন বললেন মুনিবর বা ঠাকুর বললেন, হে ভগীরথ, কোথায় যেতে হবে? বলে কপিল মুনির আশ্রমে। তো রাস্তা তো গঙ্গা ছিল না, তুমি সামনে শঙ্খ বাজিয়ে বাজিয়ে যাবে, আর ভগীরথ তোমার পিছন পিছন গঙ্গা যাবে। হরি বল। গঙ্গা পৃথিবীতে এলো, গঙ্গা নিয়ে রওনা হলো ভগীরথ। ভগীরথ পৃথিবীতে গঙ্গা এনেছে বলে গঙ্গার আরেক নাম ভাগীরথী। গঙ্গার আরেকটি নাম কি? ভাগীরথী। কেন? ভরত এনেছে, ভগীরথ এনেছে বলে গঙ্গার আরেকটা নাম হচ্ছে ভাগীরথী। তো ভগীরথ সামনে সামনে শঙ্খ বাজিয়ে যাচ্ছে। কতক্ষণ যাওয়ার পরে, মনে করেন এইদিকে রাস্তা, কতক্ষণ যাওয়ার পরে ভগীরথ রাস্তা ঘুরিয়ে যাচ্ছে, মানে পথ বদলায় অন্যদিকে যেতে চাচ্ছে। গঙ্গা বলছে, নাই তুমি রাস্তা বদলালে কেন, সোজা যাওয়া যায় না, বাঁকা করছো কেন রাস্তা? ভগীরথ বলল যে না, সামনে দেখো, ওই যে একটা কুড়েঘর দেখা যায়, একটা আশ্রম দেখা যায়,
এটা হচ্ছে জন্মমন্যির আশ্রম। কোন মনির আশ্রম? সর্বনাশ, এত না মনে রাখা কঠিন। জন্মমন্যির আশ্রম, যে না এটার উপর দিয়ে যেতে গেলে আশ্রমটা ভেঙে যাবে। গঙ্গা বলেন ভেঙে যায় তো যাক, আমি এটার উপর দিয়ে যাব। অহংকার তখনও যায় না। তিনি তো সুতস্বিনী, প্রবল বেগ নিয়ে সাই সাই করে বন্যার মতো যাচ্ছেন। জন্মমণির আশ্রম একদম ভেঙে গুড়ে চলে যাচ্ছেন। জন্মমণি তপস্যায় ছিলেন, হঠাৎ দেখেন সমস্ত আশ্রম ভেঙে গেছে। জন্মমণি প্রচন্ড রাগ করলেন গঙ্গার উপরে। তিনি কে করলেন? চুমুকে সমস্ত গঙ্গাকে চুষে গিলে ফেললেন। সমস্ত গঙ্গা উধাও হয়ে গেল, পেটের ভিতরে নিয়ে গেলেন, গিলে ফেললেন। কত তপস্বী মুনিরা চিন্তা করেন। আবার গঙ্গা বন্দী হয়ে গেলেন। তখন ভগীরথ জন্মমণির চরণে বলে প্রার্থনা করত, হে মণিবর, আমি আমার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য কত তপস্যা করে, আমরা 3 পুরুষ ধরে তপস্যা করছি। আমার পিতা দিলীপ তপস্যা করে আনতে পারে নাই, তার পিতা অংশমান আনতে পারে নাই, তার পিতা অসমঞ্জস আনতে পারে নাই, আমি পৃথিবীতে এনেছি, তুমি কৃপা করে ছেড়ে দাও। এই ছেলেটির ভগীরথের প্রার্থনায় খুশি হয়ে জন্মমণি কি করলেন? আঁটুর এখানে কেটে দিলেন। আঁটুকে কি বলে? জানু। জানু জানু কেটে দিলেন। স্রোত আবার গঙ্গা বেরিয়ে এলো। জানু থেকে, জন্মমণির জানু থেকে গঙ্গা জন্ম নিয়েছে বলে গঙ্গার আরেক নাম জাহ্নবী। আপনার খুব ভালো শ্রোতা, মন দিয়ে শুনছেন ভাগবত, আপনাদের জন্ম জন্মের সার্থক। কথা তো কেউ বলে নাই, কেউ শুনতেও চায় না। আমরা গঙ্গা পূজা করি, গঙ্গা কি করে এলো? উৎসবের আগে আমরা গঙ্গাকে আহ্বান করি, কিন্তু আমরা কি জানতে চাই কি করে পৃথিবীতে এলো? জন্মমণির জানু কেটে গঙ্গা বেরোলো শেষে, তখন নাম হলো তার জাহ্নবী। জাহ্নবী রূপে গঙ্গা যখন আসলো, কপিল মুনির আশ্রমের কাছাকাছি শঙ্খ বাজিয়ে সামনে ভগীরথ যেতে থাকলো। সেই গঙ্গা যেতে যেতে ওই কপিল মুনির আশ্রমে পৌঁছালো। তারপরে ওই যে তার পূর্বপুরুষের অপমৃত্যু সমস্ত ছাই বর্ষ ছিল, সেইখানে গিয়ে গঙ্গা যখন স্পর্শ করলো, তার সমস্ত পূর্বপুরুষ উদ্ধার হয়ে গেল। হরি বল! সমস্ত পূর্বপুরুষ উদ্ধার হয়ে সরাসরি ভগবত ধামে চলে গেল। এই হচ্ছে গঙ্গার আগমনের কাহিনী। আমরা এটা কোথায় পাই? শ্রীমদ্ ভাগবতমের 9ম স্কন্ধের 8ম অধ্যায় 9ম অধ্যায়ে পাই। কৃপা করে ছোট ছেলে মেয়েদেরকে সকলকে বলছি, আপনারা কৃপা করে ভাগবত পড়বেন, গীতা পড়বেন। শাস্ত্রে বলা হচ্ছে, যাদের ঘরে ভাগবত বা গীতা থাকে সেখানে ভগবান আপনা আপনি ঢুকে থাকেন। কেমন উদাহরণটি দেওয়া হয়েছে? যদি একটি সদ্য প্রসব করেছে মনে একটা বাছুর, এই বাছুরটি যদি কুলে যান, আপনি কুলে করে নেন, পিছনে গাবি মা এমনি আসে, ডাকতে হয় না আসো। ঠিক যার ঘরে ভাগবত আছে, ভগবান স্বয়ং তার ঘরে ঢুকে যায়। এই জন্য ঘরে ভাগবত রাখতে চেষ্টা করবেন, গীতা রাখতে চেষ্টা করবেন। আমরা শেষ করব। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে প্রশ্ন করেছিল, ভগবান তুমি তো দাপর যুগ শেষ করে চলে যাবে, তোমাকে আমরা কোথায় পাবো? তোমার কথা আমরা কি করে শুনবো? তখন ভগবান বলছিলেন, আমার বাণী থেকে যাবে। গীতা এবং ভাগবত যতদিন পৃথিবীতে থাকবে, আমি ওইটাতেই থাকবো। ভাগবত বা গীতা কোনো গ্রন্থ না, স্বয়ং ভগবান, সাক্ষাৎ ভগবান, গ্রন্থ ভগবান। তা আমরা মহাপ্রভুর কথা বলে শুরু করেছিলাম, মহাপ্রভুর সেই নাম বলে শেষ করব। যেহেতু বৃহৎ নারদীয় পুরাণে বলা আছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তব্য 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 গতির অন্যতা। অনেকেই বলেন মহাপ্রভু বলেছেন, এটা মহাপ্রভু বলেন না। এই কথাটি বৃহৎ নারদীয় পুরাণে মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর এই নাম। তিনি যেহেতু স্বয়ং ভগবান, ভগবানের কথা তো মিথ্যে হতে পারে না। কেউ না কেউ দায়িত্ব নিতে হবে। সারা পৃথিবীতে ভগবানের নাম প্রচার করার দায়িত্ব নিয়েছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ। আজকে আফ্রিকার মতো গহীন জঙ্গলে, যেখানে মানুষে মানুষ খেত, সেইখানে হরে কৃষ্ণ নাম পৌঁছে গিয়েছে। সারা পৃথিবীতে হরে কৃষ্ণ নাম চলে গিয়েছে। হ্যাঁ, সেনাপতি ভক্ত শ্রীল প্রভুপাদ সারা পৃথিবীতে হরে কৃষ্ণ নাম প্রচার, মহাপ্রভুর নাম প্রচার করেছে।
আর ব্রহ্মাজি যে সংহিতা লিখেছেন ব্রহ্ম সংহিতা, সেখানে বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। কাজে মহাপ্রভুর নাম বলে আমরা শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে দর্শক, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিপ্রষ্ট মাত্রহীনং চ ইয়াতবে ওম ভবতস্সব তৎপ্রসাদাৎ জনার্দনঃ। হরে কৃষ্ণ, আপনারা একটু কীর্তন করুন, হরি বল। এক যাবেন না, চলে গেলে হবে না। ও পায়ে ধরে গিয়েছে। প্রসাদের ব্যবস্থা আছে, অনেক প্রসাদ। আর জানেন কি আজকে অনেক প্রসাদ আছে।